তোমার প্রেজেন্টেশন অন ফিল্ড সার্ভে অ্যান্ড ডকুমেন্টেশন রিকোয়ার ফর ডিফারেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ক। এখানে আমি বলবো দেখো, প্রথমে যেটা আছে প্রজেক্ট ওয়ার্ক মেনলি কনসিস্ট অফ থ্রি ফেজ ওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তার মধ্যে তোমার থাকছে প্রজেক্ট প্রিপারেশন স্টেজ, একটা থাকবে, একটা থাকবে এক্সিকিউশন স্টেজ থাকবে, আর একটা তোমার থাকে প্রিপারেশন অফ বিল ফর পেমেন্ট। ওটা তোমরা এর আগে আমি বলেছি লেকচারে। ইন এভরি স্টেজ ওয়ার্ক ইজ স্টার্ট বাই জুনিয়র ইঞ্জিনিয়ার, মানে জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরাই কিন্তু প্রথমে প্রত্যেকটা স্টেজ তোমাদেরকে দিয়ে কাজ শুরু হবে কিন্তু। অল স্টেজ আর অ্যাসোসিয়েট উইথ মেজারমেন্ট, ঠিক আছে। যদি হোয়াট ইজ সার্ভে বলে, দেখো সার্ভে অনেক বই অনেক রকম টার্ম তোমরা পাবে, ঠিক আছে। তো হোয়াট ইজ সার্ভে, হোয়াট ইজ লেভেলিং, এগুলো কোশ্চেন কিন্তু হামেশা করেছে। এবার তুমি যে কোনো একটা টার্ম যেটা তোমার সহজ ভাষা তোমার মতে বলতে সুবিধা হবে সেটা কিন্তু তুমি মেমোরাইজ করে নেবে, মানে ওখানে তুমি ভাবার জন্য সময় পাবে না কিন্তু, ঠিক আছে। নর্মাল এই জিনিসগুলো বেসিক জিনিস, যে সাবজেক্টে তুমি ঢুকবে সেই জিনিসটা সাবজেক্টটা অ্যাকচুয়ালি কি। আমি অনেককে ইন্টারভিউ জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ সয়েল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে বেসিক জিনিসগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন করে, অ্যাকচুয়ালি জিনিসটা তুমি জানো কি না ইঞ্জিনিয়ারিং টার্মে বলার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে বলেছে হোয়াট ইজ সার্ভেইং। হ্যাঁ, এই ডেফিনেটলি এভাবে দিতে পারো, ইট ইজ প্রসেস অফ ডিটারমিনেশন অফ দ্য আর্থ ফিচার অ্যান্ড তো রিলেটেড পজিশন অফ দ্য পেপার। তারপরে এক একটা বইয়ে তোমার এক এক রকম ডেফিনেশন তুমি পেয়ে যাবে, এই সেরকম ভাবে লেভেলিং এর ডেফিনেশনটা তুমি পেয়ে যাবে। টাইপ অফ সার্ভে যদি তুমি বলে থাকে, লিনিয়ার মেজারমেন্ট ইউজুয়ালি ডু ইউ উইথ অ্যাঙ্গুলার মেজারমেন্ট, ভার্টিক্যাল মেজারমেন্ট, এগুলো নর্মালি তোমার টাইপ অফ সার্ভে যদি নর্মালি প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা ইউজ করি। তার রেসপেক্টে দ্য টোটাল স্টেশন কম্বিনেশন, টোটাল স্টেশনটা কিন্তু এখন সব জায়গায় তোমার ইউজ হচ্ছে। আর অনেক জায়গায় যেটা হচ্ছে যে তোমার বইয়ে কলেজে পড়াচ্ছে না, কারণ টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্টের দাম তো আছেই, বা অনেক কলেজে সেটা নাই। এবার অনেক সময় সবাইকে ওই একদিন ইনস্ট্রুমেন্ট খুলে দেখিয়ে আবার সে দেখেই দেয় প্রত্যেকটা কলেজে। কিন্তু টোটাল স্টেশনের কাজটা কিন্তু ডে বাই ডে সব ডিপার্টমেন্টে কিন্তু বেড়ে যাচ্ছে, টোটাল স্টেশন কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে। তো টোটাল স্টেশন থেকে কিন্তু কোশ্চেন তোমার ইদানিং পড়ছে ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে। তো কলেজে কি পড়িয়েছে না পড়িয়েছে এটা ভুলে গিয়ে, মানে টোটাল স্টেশন জিনিসটা কি বা তার পার্টস গুলো কি কি থাকে এটা একটু জানতে হবে, তার সঙ্গে তার অ্যাপ্লিকেশনটা জানতে হবে, ঠিক আছে। কলেজে তো অনেক কিছু পড়ায়নি কিন্তু সেগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন। কলেজে পড়ায়নি বলে এখন আর তো সে পড়াতে পারবে না, যা হয়েছে হয়েছে, ডিগ্রি পেয়ে গেছো। এবার ইন্টারভিউর জন্য কি পড়িয়েছে কি পড়ায়নি সেটা এখন ওই ওখানে বলা যাবে না, ঠিক আছে। ওখানে কি পড়িয়েছে না পড়িয়েছে না কিছু পড়ায়নি, এগুলো তো কলেজের নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে, দরকার নেই। তোমার দেখবে টোটাল স্টেশন থেকে কিন্তু কোশ্চেন বা থিওরিটিক থেকে কোশ্চেন হামেশাই প্রিভিয়াস ইন্টারভিউ গুলো হয়ে থাকে, ঠিক আছে। এবার ইনস্ট্রুমেন্টটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে। এবার তুমি নর্মালি, আমি তো বলবোই, তার সঙ্গে সঙ্গে তুমি এখন পেয়ে যাবে তুমি বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, ইউটিউব, বিভিন্ন রকম পিডিএফ তো পেয়ে যাবে জানার জন্য, এটুকু পেয়ে যাবে, ঠিক আছে। এটা টোটাল স্টেশন তোমাকে দেখিয়েছি দেখো, এখানে হ্যান্ড গ্রিপ এটা, ঠিক আছে। টার্গেট কোলিমেটর, এই পয়েন্টটা, তারপরে তোমার প্রিজমলেস অটো ফোকাস, এটা একটু আগে যেটা জিজ্ঞেস করলাম, অটো ফোকাস, ইডিএম, ইলেকট্রনিক ডিস্টেন্স মেজারমেন্ট, ঠিক আছে। তারপরে তোমার এলইডি ফর রিফ্লেক্টর আইজ মেজারমেন্ট, তারপরে এনআইএমএইচ ব্যাটারি, এটা নর্মালি যে বিভিন্ন রকম পার্টস, গ্রাফিক ডিসপ্লে উইথ অ্যালফামেট্রিক কিবোর্ড, এখানে বোর্ড পেয়ে যাবে তুমি, ঠিক আছে। বিভিন্ন রকম আহ, একটা জিনিস ডাটা আপলোড অ্যান্ড ডাউনলোড থ্রু RS-232 কেবল। হ্যাঁ, এটা বিভিন্ন রকম আপডেটেড ভার্সন তোমার থাকে। এবার অ্যাকচুয়ালি যেটা যেটা মানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি টোটাল স্টেশনটার ক্ষেত্রে একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার লোকেশনটাকে ঠিক করতে হবে, ঠিক আছে। মানে পয়েন্ট একটা আইডি থাকতে হবে, ঠিক আছে। জিপিএস কোঅর্ডিনেট যেটা বলে ল্যাটিটিউড লংগিটিউড, যে কোনো জায়গার তুমি এখন তুমি ল্যাটিটিউড লংগিটিউড তুমি পেয়ে যাবে। তো প্রিজম টা তোমার সেট আপ থাকে, এবার সেই ক্ষেত্রে ডিরেক্টলি যে থিওডোলাইট আর টোটাল স্টেশনের জন্য যে বললাম যে একটু আগে যে মেন পার্থক্যটা, যে তুমি টোটাল স্টেশনের মাধ্যমে তুমি অ্যাকুরেটলি তোমার অ্যাঙ্গেল মেজারমেন্ট তুমি করতে পারবে, ঠিক আছে। টোটাল স্টেশনে অ্যাকুরেটলি অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারবে। তারপরে ক্যাপেবল ফর অন ইডিএম টুলস, তোমার ওই সেক্ষেত্রে ডিস্টেন্সটা তুমি মেজারমেন্ট করতে পারবে ইডিএম থ্রুতে।
এবার থিওডোলাইট এর ক্ষেত্রে তুমি ডিরেক্টলি কিন্তু করতে পারবে না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা বলছি যে বিভিন্ন রকম এখন ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ল্যান্ড সার্ভে বলো বা কনস্ট্রাকশন অফ প্রোফাইলিং, যে কোনো ব্রিজ বলো বা সেক্ষেত্রে টোটাল স্টেশনটা ইউজ হয়ে থাকছে। তো এর ম্যাক্সিমাম মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ম্যাক্সিমাম মানে ওয়ার্ক স্কোপটা বেশি টোটাল স্টেশন দিয়ে এখন সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, অ্যাকুরেসিটা বেড়ে যাচ্ছে। ফাংশন অফ টোটাল স্টেশন যদি বলি, দেখো এখানে আশা করছি দেখতে পাচ্ছ তোমরা, তো বলি দেখো, দেখো বলছে তোমার আরইএম, রিমোট এলিভেশন মেজারমেন্ট, ঠিক আছে। তুমি ধরো সাপোজ একটা অ্যাঙ্গেল বলো, ঠিক আছে। তুমি সাপোজ একটা ব্রিজ, সাসপেনশন কেবল বলো বা ইলেকট্রিক পাওয়ার লাইন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমার একটা তুমি অ্যাঙ্গেল বের করবে বা ডিস্টেন্স বের করবে। তো এখানে বলছি যে রিমোট এলিভেশন মেজারমেন্টের তুমি যে দেখবে হাইটটা, ঠিক আছে, তোমার এ প্রিজম, তোমার আরইএমটা যেটা প্রিজম রেফারেন্স পয়েন্ট, ইটস ডিরেক্টলি বিলো দা balance to measure and by measuring the prism the height to be target object of the measure, ঠিক আছে। তারপর এটা বলছি তো ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ইলেকট্রিক পাওয়ার লাইন। তুমি ইলেকট্রিক পাওয়ার লাইনে তুমি যে হাইটটা, হ্যাঁ, সেটা তুমি ডিরেক্টলি তোমার রিমোট এলিভেশন ইন মেজারমেন্টের দ্বারা বের করতে পারবে। ব্রিজ, সাসপেনশন কেবলের ক্ষেত্রেও তোমার এটা প্রযোজ্য। আর দ্য লার্জ আইটেম তোমার ইউজ ইন কনস্ট্রাকশন সাইট, হ্যাঁ, তুমি সেক্ষেত্রে কিন্তু বের করতে পারবে ইজিলি। দেখো রিমোট ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে আর একটা জিনিস যেটা খুবই ভাইটাল, সেটা হচ্ছে তোমার হরিজন্টাল ডিস্টেন্স, যেটা বললাম তোমার এখানে তুমি রিমোট ডিস্টেন্স মেজারমেন্টের থ্রুতে স্লোপ ডিস্টেন্স ডিফারেন্ট ইন হাইট, percentage of slope between the reference point and the observation point are measured, ঠিক আছে। the distance between one observation point and another one is measured as well। একটা এলিভেশন, তুমি এলিভেশন বিভিন্ন রকম গ্রেডিয়েন্ট, তুমি তারপর বিভিন্ন রকম পয়েন্ট লোকেশন সবগুলো কিন্তু তুমি কিন্তু মেজার করতে পারবে। পয়েন্ট জেনারেলি যেটা বলবো জিপিএস, এখন জিপিএস সিস্টেমে সবকিছু তোমার হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করে, হোয়াট ইজ জিপিএস, গ্লোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো সেখানে তুমি দেখবে জিপিএস মিন্স স্পেস বেস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, প্রোভাইড লোকেশন অ্যান্ড টাইম ইনফরমেশন ইন অল ওয়েদার, ঠিক আছে, maintained by the United States government and is freely accessible by anyone with a GPS receiver। জিপিএস সিস্টেমের থ্রুতে তুমি যে কোনো জিনিস তুমি বিশেষ করে তার লোকেশন এন্ড টাইম ইনফরমেশন যে কোনো জায়গায় তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই যে স্যাটেলাইট নেভিগেশন, বিভিন্ন রকম গ্রাউন্ড পজিশন আইডেন্টিফাই করতে পারবে তুমি। তারপরে যেটা আছে দেখো, এখানে দেখো তুমি জিপিএস এর থ্রুতে রিকোয়ার ফর স্যাটেলাইট টু ডিটারমাইন দ্য লোকেশন অফ ইউজার আর্থ নর্থ অ্যালটিটিউড, ঠিক আছে। দ্য গ্রাউন্ড সেগমেন্ট তোমার মনিটরিং স্টেশন ইউজ সেগমেন্ট, জিপিএস স্যাটেলাইট তোমার এটা হচ্ছে। তারপরে 11,000 মাইল, 11,000 মাইল স্যাটেলাইট সেগমেন্ট তোমার থার্স্টেড নর্মালি ক্রিটিক্যাল পাথ। দেখো তুমি কন্ট্রোল আর নেভিগেশন ডাটা আপ লিঙ্ক। তারপরে তোমার এটা 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 বলছে যে রিলেটিভ টু আর্থ সারফেস, তোমার এখানে বলছে 7,000 তোমার মাইল পার আওয়ার এমপিএইচ। এটা তুমি ওয়ার্কেবল, ঠিক আছে, এখানে কিন্তু কাজ করবে তোমার এত জিপিএস সিস্টেমে। তোমরা জিপিএস সিস্টেমটা তোমাদের অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আপডেটেড। অনেক সময় সার্ভেইং সাবজেক্টটা এক একটা কলেজে এক এক রকম সিলেবাস থাকে। হ্যাঁ, অ্যাডভান্স সার্ভেতে তোমরা অ্যাকচুয়ালি পড়ে থাকবে, অনেক কলেজে হয়তো এটা পড়ানো হয় না। কিন্তু ওয়ার্ক ফিল্ড মানে তুমি যখন সাইডে কাজ করবে সেক্ষেত্রে তোমার এই ডাটা গুলো কিন্তু তোমার লাগবে। হাই অ্যাকিউরেসি জিপিএস, হ্যাঁ। তারপরে তোমার নাসা ডেভেলপ বাই দ্য নাসা জেট পপুলেশন ল্যাবরেটরি, জেপিএল যেটাকে বলে, নাসা তোমার ডেভেলপ করেছিল এটাকে। তারপরে লিমিটেশন, তোমার জিপিএস এর লিমিটেশন তোমার যদি বলি, জিপিএস ক্যান প্রোভাইড ওয়ার্ল্ড ওয়াইড 3 ডাইমেনশনাল পজিশন 24 hours a day in any type of weather।
যে কোনো ওয়েদারে তোমার একটা কাজ করে, ঠিক আছে। বাট দেয়ার মাস্ট বি এ রিলেটিভলি ক্লিয়ার লাইন অফ সাইট, যেটা বলছে তোমার, বিটুইন দ্য জিপিএস অ্যান্টিনা অ্যান্ড 4 or more স্যাটেলাইট যে তোমার লাগছে। তারপর তোমার নর্মালি যেসব তোমার এখানে বলেছে জিপিএস সিগন্যাল মে বাউন্স অফ নিয়ার বাই অবজেক্ট কজিং অ্যানাদার প্রবলেম কল মাল্টিপাথ ইন্টারফারেন্স। তারপরে এখানে আরেকটা দেখো, লাইট ইমাজিন ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এই টার্মটা খুব জিজ্ঞেস করে লিডার, ঠিক আছে। তুমি দেখো একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তুমি সব রকম করতে পারছো তুমি, ঠিক আছে। বিভিন্ন রকম সাপোজ তুমি রেঞ্জিং রেঞ্জিং রড তোমাকে এখানে আলাদাভাবে প্রোভাইড করতে হচ্ছে না, থেকে শুরু করে তোমার লিডারের মাধ্যমে তুমি দেখো, বিশেষ করে যেসব জায়গার যে কোনো নিউ কনস্ট্রাক্টেড তোমার যে রোড হতে পারে, যে কোনো নতুন কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা ইউজ করা হয়। ওয়ার্কিং প্রিন্সিপাল বলছে তোমার লিডার ইউজ দ্য লেজার, হ্যাঁ, তোমার লেজারের থ্রুতে কিন্তু তোমার এটা ইউজ করা হয়, অ্যালাই দ্য রিফ্লেকশন। তখন এর আগে তোমরা দেখেছো প্রিজম ইউজ করলো, এবার দ্য ন্যারো লেজার বিম মেক দ্য পজিশন পসিবল টু ম্যাপ অবজেক্ট উইথ এ হাই ডিগ্রি অফ রেজলিউশন। অ্যাকচুয়ালি তুমি দেখবে যে অনেক ক্ষেত্রে এখন ম্যাপটা খুব ভাইটাল, বিভিন্ন রকম ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে তুমি দেখবে যে এখন আগে ছিল এলএ ম্যাপ, তারপরে আরএস ম্যাপ এসছে, এখন তোমার এলআর ম্যাপটা লেটেস্ট। তো তার থ্রুতে তোমার যে দাগ নম্বর বা খতিয়ান নম্বর যেটা বাংলাতে বলে, প্লট নাম্বার, তো তার রেসপেক্টে যে তার যে তোমার এলিভেশনটা লাগছে, হাই রেগুলেশন অফ এলিভেশনের থ্রুতে তুমি কিন্তু অ্যাকুরেট করতে পারবে যে অ্যাকচুয়ালি সেই ম্যাপটার দাগ নম্বর কত বা ইন কত। হাই রেগুলেশন ছাড়া কিন্তু সেটা অনেক সময় তো অস্পষ্ট থেকে যায়। এবার 3D পয়েন্ট, বিভিন্ন রকম কোড ওয়াইড রেঞ্জ অফ অবজেক্ট আছে, যে রক, নন মেটালিক অবজেক্ট, রেন, কেমিক্যাল কম্পাউন্ড, ঠিক আছে, বিভিন্ন রকম সিঙ্গেল মলিকুল, এটা তো হয়ে থাকে। ফ্রম পয়েন্ট কোড টু 3D সারফেস মডেল, পয়েন্ট আর বেস। দেখো 3D সারফেসের ক্ষেত্রে মডেলটা যেটা তোমাদের বলছে যে ট্রায়াঙ্গুলার ইরেগুলার নেটওয়ার্ক, TIN, used to clarify the point to develop the digital elevation model, DM। এই টার্মগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। এই টার্মগুলো হঠাৎ করে জিজ্ঞেস করে ইন্টারভিউ, ঠিক আছে। এগুলো তোমাদের কলেজে পড়োনি, এগুলো হয়তো জানো না। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি তোমার এই যে টার্মগুলো বলছি, যে কোনো তোমার এই টার্মগুলোর একটু ফুল ফর্মটা একটু জেনে রাখবে। দ্য পয়েন্ট মাস্ট বি ক্লাসিফাইড বিফোর ইউজ। হ্যাঁ, তোমার বিভিন্ন রকম গ্রাউন্ড, দ্য পয়েন্ট হিট দ্য গ্রাউন্ড, আদার পয়েন্ট ক্যাটাগরিজ ইনক্লুডিং দ্য canopy and building. The correct identification তোমার এখানে বেয়ার আর্থ ইজ যে ক্রিটিক্যাল ফর এনি লিডার ম্যাপিং অ্যাপ্লিকেশন। তুমি এটা ভালো আরো বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশন কি কি পারপাসে তোমার হতে পারে। দ্য ডিটেলস টোপোগ্রাফিক্যাল ম্যাপিং দ্য কোস্টাল এরিয়া, ঠিক আছে, ফ্লাডিং, তোমার যেখানে কোস্টাল এরিয়া চেঞ্জ হচ্ছে, ফ্লাডিং হচ্ছে, লিনিয়ার ডিস্টারবেন্স, পাইপলাইন, পাওয়ার লাইন, পিএইচডির কাজে কিন্তু তুমি এখানে ইউজ করতে পারবে। দ্য জিওলজিক্যাল ফল্ট লাইন, ল্যান্ডস্লাইড যেখানে হচ্ছে সেখানে তুমি ইউজ করতে পারবে। তারপরে তোমার যেটা হচ্ছে 3D আরবান ম্যাপিং, 3D আরবান ম্যাপিং যেখানে হচ্ছে সেখানে কিন্তু তুমি ইউজ করতে পারবে এটা, ঠিক আছে। মেজারিং ভলিউম চেঞ্জ ইন ওপেন পিট, ঠিক আছে, এর তোমার ভলিউম তোমার বিভিন্ন ওপেন পিটে তোমার মাইন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল আছে। প্রিপারেশন অফ অ্যাজ বিল্ড রেনফোর্সমেন্ট ড্রয়িং এর ক্ষেত্রে কিন্তু এটা তোমার ইউজ হয়ে থাকে। টোটাল স্টেশন বলছে, দেখো কম্পারেটিভ স্টাডি বলছে টোটাল স্টেশন, জিপিএস আর লিডার। টোটাল স্টেশন বলছে টু ফিক্সড এ পয়েন্ট with respect to a known point require that determine xyz point using TS, then providing manually point ID। এটা তোমার ল্যাটিটিউড আর লংগিটিউডের কথা বলতে চাইছে, যে তোমার কোঅর্ডিনেট ল্যাটিটিউড এন্ড লংগিটিউড
one surveyor is sufficient to fix a point in 3 dimension. একটা সার্ভেয়ারই এনাফ এখানে বলছে, ঠিক আছে। need to insert point id of each coordinate manually, এটা ম্যানুয়ালি তোমাকে কিন্তু এটা ইনসার্ট করতে হবে। টাইম রিকোয়ারমেন্ট ইজ হায়ার কম্পেয়ারিং উইথ আদার মেথড, টাইমটা কিন্তু একটু বেশি লাগে এখানে, ঠিক আছে। জিপিএস বলছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, তোমার এখানে এটাতে বলছে রিকোয়ারমেন্ট অ্যাট লিস্ট 2 সার্ভেয়ার। আগে তো একটা সার্ভেয়ার হলে হয়ে যেত টোটাল স্টেশন, কিন্তু জিপিএস সিস্টেম বলছে দুটো সার্ভেয়ার টু হ্যান্ডেল বেস অ্যান্ড রোভার, ঠিক আছে। বেস আর রোভার দুটোকে কন্ট্রোল করার জন্য দুজন সার্ভেয়ার লাগবে। পয়েন্ট আইডি জিপিএস এর কথা যেটা তোমার বললাম, ল্যাটিটিউড লংগিটিউড ইজ টু বি রিকোয়ার্ড টু ইনসার্ট ম্যানুয়ালি ইন রোভার, রোভার সঙ্গে তোমার ম্যানুয়ালি সেটা করতে হবে। সার্ভেইং ইউজিং জিপিএস ইজ মোর ফাস্টার দেন টিএস সার্ভে, ঠিক আছে। এবার জিপিএসটা অনেক জায়গায় করা হয় না, বিশেষ করে টিএসটা, তোমার জিপিএসটা মোর ফাস্টার বলছে টিএস থেকে, তা জিপিএস করা হয় না কেন, এবার কোশ্চেন হতে পারে। এবার জিপিএস সার্ভে না মানে ছোটখাটো কাজ তুমি করতে পারবে না, এটা কস্টলি, ঠিক আছে। আফটার ফিক্সিং দ্য বেস স্টেশন সার্ভে ক্যান বি ডান আপ টু 1.5 কিলোমিটার রেডিয়াস। আর লিডারের ক্ষেত্রে বলবো যে সার্ভে ইজ ভেরি ফাস্টার প্রসেস, মানে এটা জিপিএস আর টিএস এর থেকেও ফাস্টার প্রসেস। তোমার লিডার ইউজ টু জেনারেট 3D ক্লাউড মডেল, ডেভেলপ 3D সারফেস মডেল বলতে পারো। ইট ডাজ নট কিপ ডিরেক্টলি কোঅর্ডিনেট, এখানে তোমার এনি স্পেসিফিক পয়েন্ট স্পেসিফাইড পয়েন্ট রিকোয়ার স্কিল ইঞ্জিনিয়ার, এটা তোমার চালানোর জন্য স্কিল ইঞ্জিনিয়ার লাগবে, মানে যে সে চালাতে পারবে না এখানে সার্ভেয়ার টু ডেভেলপ দ্য কোঅর্ডিনেট ফ্রম লিডার সার্ভে and it necessary to use software for this job, এটা সফটওয়্যারের মাধ্যমে লিডারটা কিন্তু তোমার টেকনিকটা ইউজ করা হয়। সাপোজ ধরো তুমি কোনো একটা ব্রিজ করবে বা সামথিং, কোনো একটা এলিভেশন তুমি নিয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম পজিশন, বিভিন্ন রকম তার গ্রাউন্ড পজিশন, তার বিভিন্ন রকম তোমার গ্রাউন্ডের পজিশন তুমি জিপিএস এর থ্রুতে ইজিলি বের করতে পারবে। তারপর টোটাল স্টেশন থেকে তুমি তো তোমার এলিভেশন তুমি পেয়ে যাবে, ডিস্টেন্স পেয়ে যাবে। এবার অ্যাকচুয়ালি যে অ্যালিগমেন্টটা তুমি যেটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি ব্রিজটা যাবে বা ব্রিজটা তুমি প্রোভাইড করবে, যে নদীটা সাপোজ এটা রিভার বা তার সারাউন্ডিং যে এরিয়া, মানে পুরোটাকে তোমার সার্ভে করতে হবে অ্যাকচুয়ালি, যে বিশেষ করে একটা ব্রিজ বলো বা নট অনলি ফর ব্রিজ, এটা বিল্ডিং এর ক্ষেত্রেও সেম ভাবে প্রয়োজন। তোমার যে কোনো তোমার বিগ কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার হতে পারে সেটা। তো সেই হিসাবে তুমি অ্যাকচুয়ালি সার্ভে করে অ্যাকচুয়ালি তার অ্যাপ্লিকেশন কি, মানে কি পারপাসে সেটা অ্যাপ্লিকেশন করা হয়। ছোটখাটো লিনিয়ার মেজারমেন্ট দিয়ে তুমি ছোটখাটো মেজারমেন্ট তো করতেই পারবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কনস্ট্রাকশন সাইটে তুমি এটা চেন বা টেপ দিয়ে যেটা সম্ভব নয়। তোমরা তো সেটা জানোই। আর বিশেষ করে থিওরোলাইট তোমার সেটা অনেক টাইম ডিপেন্ডেন্ট, এমনকি অ্যাকুরেট তুমি ডাটা সেখানে পাবে না। তার জন্য টিএসটা তুমি ইউজ করবে যদি জিপিএসটা সম্ভব নাও হয়। দেখো অ্যাডভান্স অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ 3 মেথড, এই 3টে মেথড বললাম সার্ভে। দেখো বলছি দ্য টোটাল স্টেশন সার্ভে ফর কন্ডিশন অল কন্ডিশন ইনক্লুডিং কনজেস্টেড এরিয়া, ওয়াটার বডি সার্ভে ইটিসি, ঠিক আছে, এটসেট্রা। বাট ইট ইজ এ স্লো and require more field man power than GPS and leader survey. ফিল্ডম্যান তোমার এখানে লাগবে। আর জিপিএস সার্ভে ইজ ফাস্ট কম্পেয়ার টু টোটাল স্টেশন বাট আনএবল টু সার্ভে অ্যাট কনজেস্টেড লোকেশন ডিউ টু ল্যাক অফ সিগন্যাল। সিগন্যালের জন্য অনেক সময় পাওয়া সম্ভব হয় না বলে এটা সম্ভব হয় না সব জায়গাতে। লিডার সার্ভে বলছে ইজ ফাস্ট অ্যান্ড পসিবল in congested area but it cannot take point underwater, তোমার জলের নিচে তোমার একটা পয়েন্ট নিতে পারবে না লিডার। তো সো ফিলিং সার্ভে ফর congested area in case of GPS survey, total station are to be used, whereas filling survey for underwater in case of leader survey total station are to be used, এই টোটাল স্টেশন তোমরা ইউজ করতে পারবে। দেখো ফিল্ড সার্ভের ক্ষেত্রে যদি আমি এখানে আসি, দেখো অ্যাকচুয়ালি তোমার হাইওয়ে প্রজেক্টের ক্ষেত্রে, মানে হাইওয়েতে তুমি যে সার্ভেটা করবে সেই রেসপেক্টে আমি বলছি। এখানে সাপোজ দেখো তোমার এখানে রাস্তার ROW, ঠিক আছে,
তোমার এটা হচ্ছে ROW, ROW রাইট অফ ওয়ে। রাস্তাটা আমার অ্যাকচুয়ালি এটা আমার ল্যান্ড, অ্যাকুরেট ল্যান্ড হচ্ছে বিরাউডি হতে পারে, PNRD হতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট ওয়াইজ এটা তার ল্যান্ড ROW, ঠিক আছে। এই সার্ভে লাইনটা তুমি ROW রেসপেক্টে সার্ভের কোঅর্ডিনেট লাইন তুমি টানবে, ঠিক আছে, মানে অ্যাকচুয়াল গভর্নমেন্ট ল্যান্ড এটা, ঠিক আছে। তারপরে তোমার সাপোজ যেটা থাকছে ক্যারেজওয়ে, তোমার সাপোজ যে যেটা থাকছে এক্সিস্টিং ক্যারেজওয়ে, আগের যে ক্যারেজওয়ে ছিল সেটা রাস্তা ধরে সাপোজ এইটুকু ছিল 5.5 মিটার সাপোজ, ঠিক আছে, বা তুমি রাস্তার ROW তোমার 5.5 এর রেসপেক্টে 12 থেকে 17 মিটার হয়ে থাকে অ্যাভারেজ রাইট অফ ওয়ে। সাপোজ রাস্তা তোমার 5.5 মিটারের হতে পারে, হ্যাঁ, 7 মিটারের হতে পারে, 3.75 এর হতে পারে, এটা ক্যারেজওয়ে। হ্যাঁ, এবার রোডওয়ে উইথ যদি আমি বলি, এই যে ROW, রোডওয়ে উইথ ROW এর কমে তো তোমার হবে না, এটা টপ উইথ যেটা বলছে। সাপোজ এটা যদি আমি এভাবে দেখি, এটা হচ্ছে তোমার টপ উইথ ফরমেশন উইথ যেটা বলছে রোড উইথ, আর এটা হচ্ছে ROW, ঠিক আছে, এটা ROW। তো মোটামুটি 9 মিটার তো তোমার হবেই, 5.5 মিটার রাস্তা হলে। তাহলে সাপোজ 5.5 তোমার ক্যারেজওয়ে হলো, তার সঙ্গে তোমার 5.5 আর 750 মানে 0.75 করে হার্ড শোল্ডার তোমার করলে মিনিমাম, এটা বলছি আমি। তারপরে তোমার যেটা থাকছে আর্দেন শোল্ডার, ঠিক আছে, তাহলে কত হলো তোমার 5.5 ক্যারেজওয়ে 5.5 যদি তোমার হয়, 5.5 এর সঙ্গে তোমার থাকবে তোমার তোমার হার্ড শোল্ডার দু সাইডে 0.75 ইন্টু 2 মানে 1.5, তার মানে কত হচ্ছে 7 মিটার প্লাস তোমার 1 মিটার করে আর্দেন শোল্ডার তোমার হবে, মানে মাটিতে এখানে দিতেই হবে তোমাকে 1 মিটার করে। হার্ড শোল্ডারের পরে তোমার থাকবে আর্দেন শোল্ডার, তার মানে তোমার 2 মিটার, টোটাল তো 9 মিটার তোমার ফরমেশন উইথ আসছেই, টপ টপ উইথটা। এর ROW তোমার অ্যাভারেজ 12 থেকে, সব জায়গায় ROW তুমি সমান পাবে না, যেখানে মার্কেট এরিয়া বলো বা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে সেক্ষেত্রে তো স্লোপটা ঠিকঠাক মেনটেন করতে পারবে না, বা দেখা যাচ্ছে সেখানে হাই এম্ব্যাঙ্কমেন্ট, সেক্ষেত্রে তোমার ROW সব জায়গায় সমানভাবে ইকুয়ালি হয় না, তো সেক্ষেত্রে ভ্যারি করে 12 থেকে 17 মিটার, 5.5 মিটার রেসপেক্টে বললাম। এটা যদি NH হয় সেক্ষেত্রে আরো বাড়বে। হ্যাঁ, এটা স্টেট হাইওয়ের ক্ষেত্রে সেটা বাড়বে, স্টেট হাইওয়ে ক্ষেত্রে 5.5 না মিনিমাম তোমার, যদি কার্ভ থাকে উইথ কার্ভে 7.5 মিটার হয়, তো সেক্ষেত্রে এটা বাড়বে, ঠিক আছে। একটা MDR একটা রাস্তার ক্ষেত্রে বলছি, মেজর ডিস্ট্রিক্ট রোড যদি হয় MDR, সেক্ষেত্রে আমি বলছি। তো এক্সিস্টিং তো কন্ট্রোল পিলার, এগুলো তুমি মার্ক করবে, কারণ অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি আমাদের মানে কন্ট্রোল পিলার এই ক্ষেত্রে যেটা বলা হয় যে তোমার ROW, হ্যাঁ, ROW যেটা পিডব্লিউ ল্যান্ড সার্ভে করিডোর লাইন, সার্ভে করিডোর লাইন রেসপেক্টে কিন্তু তুমি তোমার কন্ট্রোল পিলারটা তুমি মারবে, কারণ এটা অ্যাকচুয়ালি ডিমার্কেশন, মানে ডিমার্কেশন তুমি করবে যেন তোমার এরিয়ার মধ্যে যেন অন্য কোনো বিল্ডিং বলো বা কোনো ইলিগ্যাল কোনো এনক্রোচমেন্ট যেন না হয়, বা কোনো ইলিগালি কোনো কনস্ট্রাকশন যেন না হয়। তো সেক্ষেত্রে তুমি সেটা পিলার দিয়ে বিভিন্ন মার্ক করে নিলে, তোমার ল্যান্ডটাকে তুমি আইডেন্টিফাই করে নিলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে কোনো ল্যান্ড অ্যাকুইজিশন যে কোনো প্রবলেম হলে তোমার এরিয়ার মধ্যে যদি না থাকে সেক্ষেত্রে নো প্রবলেম, যদি এরিয়ার মধ্যে চলে আসে তো সেই ক্ষেত্রে তুমি সেটা ডিমার্কেশনের জন্য আবার ডিমার্কেশনের জন্য তুমি BLRO কে বলবে, ব্লক ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার যিনি থেকে থাকেন তিনি অ্যাকচুয়ালি ডিমার্কেশনটা করতে পারেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি DLRO করে থাকেন, ডিস্ট্রিক্ট ল্যান্ড ডেভেলপমেন্ট অফিসার। হ্যাঁ, উনি BLRO কে বলে দেন যে জুরিডিকশনে যিনি থাকবেন তার রেসপেক্টে দেখো। দেখো এখানে বলছে ক্যারেজওয়ে, তোমার ক্যারেজওয়েটা বোঝালাম। এটা অ্যাকচুয়ালি যেটা বিটুমিনাস পার্ট যেটা উপর দিয়ে গাড়ি যাচ্ছে তোমার, তারপরে হাল শোল্ডার থাকছে, আর্থিং শোল্ডার থাকছে, তারপরে রোড উইথ মানে যেটা ফরমেশন উইথ বলছো, টোটাল টপ উইথ ইনক্লুডিং শোল্ডার, হ্যাঁ, এটা রোড উইথ। তারপর একটা যেটা থাকবে এটা হচ্ছে টো লাইন, যে নর্মালি যে টো লাইন, হ্যাঁ, তারপরে থাকছে সার্ভে করিডোর লাইন, ঠিক আছে। একটা হাইওয়ে প্রজেক্টের ক্ষেত্রে তোমার সার্ভে পয়েন্ট টু বি টেকেন ডিউরিং ফিল্ড সার্ভে, ঠিক আছে। তুমি বিভিন্ন রকম মার্ক করে দিবে তোমার ল্যান্ডটাকে, তার রেসপেক্টে কিন্তু তোমার সেই ল্যান্ডটা মানে গভর্নমেন্ট
এটা হবে। দেখো বিভিন্ন রকম তোমার এখানে যেটা বলেছে যে তোমার যে তুমি টিবিএম যেখানে নেবে এক্স ওয়াই জেড কম্পোজিশনে, সেখানে বলছে কাঁচা রেসিডেন্সিয়াল থাকছে কিনা, বা কাঁচা কমার্শিয়াল, বা সেমি পাক্কা রেসিডেন্সিয়াল, তোমার সেমি পাক্কা কমার্শিয়াল কোনো বিজনেস পারপাস কোনো দোকানপাট আছে কিনা, বা পাক্কা রেসিডেন্সিয়াল পাক্কা কমার্শিয়াল। দেখো কটা কালভার্ট তুমি সেখানে পাচ্ছ, টাইপ কালভার্টের কি, স্প্যান কি, টপ লেভেল, ইনভার্ট লেভেল থেকে অ্যাকচুয়ালি তোমার এখানে যেটা তুমি দেখছো যে এখানে সাপোজ একটা রাস্তা যাচ্ছে, এখানে রোড তোমার এখান দিয়ে প্রোভাইড করছে, তার একটা যে তোমার সার্ভে লাইন আছে বা আরওডব্লিউ আছে, তার এরপরে দেখো ড্রেনেজটা তোমার ক্রস করেছে, বা ড্রেন থাকতে পারে সেখানে, ক্যানেল থাকতে পারে, কালভার্ট থাকতে পারে, সেটা এইভাবে তোমার ক্রস করেছে সিডিটা, ঠিক আছে। তো সেটাকে তোমাকে তার পজিশন জানতে হবে যে অ্যাকচুয়ালি ক্রস ড্রেনেজ যে তোমার স্ট্রাকচারটা থাকবে সেটা কালভার্ট হতে পারে, তার বিভিন্ন রকম টাইপ, ক্যারেক্টারিস্টিক, স্প্যান, তোমার টপ লেভেল, ইনভার্ট লেভেল, এগুলো সম্পর্কে কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে এই যে তোমার বিভিন্ন রকম চেনে যে রেসপেক্টে, হ্যাঁ, বিভিন্ন রকম কালভার্ট কত নম্বর, সেগুলো স্ল্যাব কালভার্ট আছে কি নেই, বা টপ লেভেল কত, ইনভার্ট লেভেল কত, ঠিক আছে। এই যে বিভিন্ন রকম পজিশন গুলো তোমাকে টিপিএম গুলো তোমার নিতে হবে, ঠিক আছে। এটা রিভার দেখো, দেখা আছে রিভার, এখানে কাচ্চা ডেন যাচ্ছে, এখানে তো সাপোজ চা বাগান আছে, টি গার্ডেন। হুম, সেভাবে তোমাকে বিভিন্ন রকম জিনিসগুলো তোমাকে ল্যান্ড অ্যাকুইজিশন কিন্তু দেখাতে হবে। ব্রিজ সার্ভে ক্ষেত্রে তোমাকে যেটা বলি যে সাপোজ এটা তোমার অ্যাপ্রোচ রোডটা তোমার দেখাতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রপোজ যে ব্রিজ, তার ব্রিজটা কি করতে হবে, দেখো এটা সাপোজ রিভার, ঠিক আছে, এটা আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম রিভার, রিভার রিভার যাচ্ছে এটা। তুমি এখানে সাপোজ ব্রিজটা করবে, তো সেক্ষেত্রে যে ব্রিজ, যে তোমার হাই এম্বাঙ্কমেন্ট, মানে অ্যাকচুয়ালি তোমার এম্বাঙ্কমেন্টের রেসপেক্টে তোমার তার যেরকম গাইড ব্যাংক হবে, সেরকম তোমার ব্রিজের তোমার মেন অ্যালাইনমেন্ট যেটা তুমি দেখাবে, কন্ট্রোল পিলার গুলো এখানে বলছে বলছে এই কারণেই, কারণ অ্যাকচুয়ালি আজকে তুমি যে সার্ভেটা করছো সে নদীর যে চওড়া হবে না ফিউচারে, তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি এর পয়েন্টের রেসপেক্টে কিন্তু ব্রিজটা বানাচ্ছো, দেখা যাচ্ছে তুমি একটা যে নর্মাল রিভারের যে উইথ, তার রেসপেক্টে, তার বিশেষ করে সবকিছু রেসপেক্টে তুমি একটা আর্গুমেন্ট দিলে, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে 50 বছর পর তার নদীটা চওড়া হতেই পারে, ঠিক আছে, নদীর বেড বেড়ে যেতে পারে। অ্যাকচুয়ালি ব্রিজ পোর্শনটা যেন ক্ষতি না হয় তার জন্য বিভিন্ন তুমি গাইড ব্যাংক, বিভিন্ন ব্যাংক প্রোটেক্ট করবে তুমি। তারপর বলছি এলিভেশন অফ এনি পয়েন্ট ইজ টেকেন বাই জিটিএস বেঞ্চমার্ক। এটা তোমরা এর আগে করেছো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোনো ক্রস জেন স্ট্রাকচার তুমি যখন করবে, বা যে কোনো স্ট্রাকচার তুমি যখন করবে, অ্যাবাভ মেনশন লেভেল আর টু বি টেকেন ইন ব্রিজ সার্ভে। দেখো অ্যাকচুয়ালি তুমি বলবো, যেটা বলবো যে লো ফ্লাড লেভেল একটা থাকে, একটা অর্ডিনারি ফ্লাড লেভেল থাকে, আর একটা এইচএফএল থাকে, হাইয়েস্ট ফ্লাড লেভেলের রেসপেক্টে কিন্তু তোমাকে ডিজাইনটা করতে হবে মিনিমাম, হাইয়েস্ট ফ্লাড লেভেল, এইচএফএল। তোমার এক্সিস্টিং ব্রিজ কি ছিল, আর এখন তো প্রপোজ ব্রিজ কি দিচ্ছ, সেটা ওয়াইডেনিং হতে পারে, বা সেখানে সাপোজ দেখা যাচ্ছে সেখানে তোমার জয়েস্ট ব্রিজ ছিল আরএসজি, রোল স্টিল জয়েস্ট, তার রেসপেক্টে এখন সবাই আরসিসি গার্ডার হচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকম হাইস্ট ফ্ল্যাট লেভেল তোমার সব জায়গায় কিন্তু দেখতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার রেসপেক্টে তুমি সার্ভেতে দেখো অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্ভে রিলেটেড টু ল্যান্ড অ্যাকুইজিশন সিস্টেমটা কিন্তু তোমার জানতে হবে, যে বিভিন্ন রকম হোয়াট ইজ মোজা ম্যাপ, তারপরে হোয়াট ইজ রেকর্ড অফ রাইট, আরওআর, এগুলো কি, হোয়াট ইজ ল্যান্ড ভ্যালু কি, এগুলো তোমার কিন্তু জানতে হবে। বিভিন্ন রকম জেলা রেসপেক্টে তোমার এলার ম্যাপ কিন্তু তুমি বিএলআরও থেকে কিন্তু পেয়ে যাবে। দেখো যে কোনো মোজাব যে তোমার যে রাস্তাটা থাকবে, বা তোমার যে এরিয়ায় বিল্ডিংটা থাকবে, গভর্নমেন্ট প্রপার্টি যেটা থাকবে, বা যেটা তোমার অফিসও হবে, তার রেসপেক্টে তার একটা মোজা ম্যাপ থাকবে, তার যে একটা পুলিশ স্টেশন বা তার জেল নম্বর খুব ইম্পর্টেন্ট, জেল নম্বর, প্লট নম্বর, হ্যাঁ, জেল নম্বরটা সাপোজ তোমার পাস হতে পারে, প্লট নম্বর তোমার 238 এবং সামথিং যে নাম্বারগুলো হবে তোমার অ্যাকুরেট, যে এরিয়া, হ্যাঁ, বা কোন ডিস্ট্রিক্টে তুমি করছো, তার রেসপেক্টে সেই ল্যান্ডটা গভর্নমেন্ট প্রপার্টিটাকে তোমার বাঁচিয়ে রাখার জন্য আরও আর রেকর্ড অফ রাইট, হ্যাঁ, ইট গিভ দ্য ওনার অফ ইচ স্পেসিফাইড প্লট অ্যান্ড ক্যান বি কালেক্টেড ফ্রম বিএলআর অফিস। এটা তুমি বিএলআর অফিস থেকে কালেক্ট করতে পারবে, যে কোনো ডিপার্টমেন্টে তুমি চাকরি করো না কেন,
সেটা যে এনি এনি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর প্রিপারেশন অফ এলএ প্রপোজাল। এলএ তোমার ল্যান্ড অ্যাকুইজিশনটা খুব ভাইটাল। এলএ প্রপোজাল, তুমি সাপোজ দেখা যায় তোমার একটা গভর্নমেন্ট ল্যান্ড সেটা দখল করে কেউ আছে, সাপোজ তুমি এলএ ম্যাপ যদি ঠিকঠাক প্রোভাইড করতে পারো, যদি মনে হয় যে আগে তোমার ছিল এলএ, তারপরে তোমার হচ্ছে আরএস, এখন এলআর। এলআর হচ্ছে লেটেস্ট ম্যাপ। তো এলআর দেখা যাচ্ছে আরএস একটা দাগ তোমার গেছে পিডাব্লিউডি, সেখানে দেখা যাচ্ছে পিডাব্লিউডি একটা তোমার বিল্ডিং বা ওই পোর্শনটাও পিডাব্লিউডি ল্যান্ড। হ্যাঁ, তারপরে অনেক দিন ধরে সেটা ঠিকঠাক মেনটেনেন্স হয়নি, হ্যাঁ, দেখাশোনা হয়নি, ওটা দখল করে দেখা যাচ্ছে এলআর ম্যাপে ওই দাগটা নেই আর, ঠিক আছে। এই দাগটা পুরো হওয়ার পরে এটা রেকর্ড করে নিয়েছে নয়নজলি, এটা সাপোজ ধরো সাপোজ রাস্তার পাশে নয়নজলি হতে পারে, নয়নজলি সে রেকর্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তুমি এলআর ম্যাপের যদি আরএস ম্যাপে সেটা থেকে থাকে, তুমি সেটা ধরে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন তুমি করতে পারো, বিভিন্ন রকম কোর্ট কেসের মাধ্যমে গিয়ে করতে পারো, যদি তোমার সাপোজ গভর্নমেন্ট প্রপার্টিকে তুমি যদি বাঁচিয়ে রাখতে চাও। তো সেক্ষেত্রে অনেক সময় এটা হয় যে বিভিন্ন রকম এই যে চেন সিস্টেমে প্রথম ছিল এলএ, তারপরে আরএস, তারপরে এখন এলআর ম্যাপ হয়ে গেছে লেটেস্টটা। তো তার রেসপেক্টে বিভিন্ন রকম তোমার হয়ে থাকে। আর বিভিন্ন রকম এইসব ডাটাগুলো তোমার কালেক্ট করতে হবে। টোটাল স্টেশন সার্ভে ম্যাপ ও ইমপ্রুভমেন্ট প্রপোজাল, ল্যান্ড শিডিউল, প্লট নাম্বার, এন এরিয়া অফ ল্যান্ড টু বি অ্যাকুয়ার, আরও আর অ্যাফেক্টেড প্লট, এটা পুরো বিএলআর অফিস থেকে তুমি কালেক্ট করে নিতে পারবে। তার রেসপেক্টে তোমার প্রপার্টিটাকে, সেটা বিল্ডিং হতে পারে, ব্রিজ হতে পারে, রোডস হতে পারে, সে প্রপার্টি কেউ দখল করে আছে কিনা তার রেসপেক্টে কিন্তু তুমি তোমার ল্যান্ড অ্যাকুইজিশনটা তুমি করে রাখবে, ঠিক আছে। তো এটা কোশ্চেন হয়ে থাকে ল্যান্ড অ্যাকুইজিশন কিভাবে করবে বা তার প্রসিডিওরটা কি। হ্যাঁ, এটা কিন্তু তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে গতবারই কোশ্চেন করেছিল এখান থেকে। আর বিশেষ করে তুমি একটা জিনিস, যে একটা জিনিস তোমাকে বলি যে ডাইরেক্ট পারচেস অফ ল্যান্ড অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, তুমি যেহেতু স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তুমি সার্ভিস করবে, তো ওয়েস্ট বেঙ্গল রুলসটা তোমাকে ভালোভাবে জানতে হবে যে অ্যাকচুয়ালি সার্ভেইং এ যে তোমার যে ইন্টারেস্ট আছে, তো সার্ভের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কি। হ্যাঁ, আমি তো সেটাই তোমাকে তো বোঝাতে চাইছি। ডাইরেক্ট পারচেস তুমি যেরকম নর্মাল প্রসেস আছে, তুমি প্রিপারেশন অফ ল্যান্ড শিডিউল ইট লিস্টেড affect plot and its area are to be calculate collect তোমার ROR, collect the land value, the preparation of note sheet and LA propose standing committee approval, ঠিক আছে। এই যে প্রসেস গুলো তোমার আছে বিভিন্ন রকম, দ্য পারচেস কমিটি টু বি ইনফর্ম দ্য ফাইনালাইজ টু প্রাইস ল্যান্ড ভ্যালু বিল্ডিং স্ট্রাকচার উইল বি অ্যাসিউড বাই পিডব্লিউডি। মানে অ্যাকচুয়ালি পিডব্লিউডি একটা বড় ডিপার্টমেন্ট, মানে অ্যাকচুয়ালি যে কোনো কাজ তুমি পিডব্লিউডি থ্রুতে জেনারেলি করায়, সেটা যদি পিএনআরডি ডিপার্টমেন্টও হয়ে থাকে, হ্যাঁ, তো সেই বা অন্য ডিপার্টমেন্টও হয়ে থাকে, এই যে ইনফরমেশনটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং বলো বা এর বলো, হ্যাঁ, পারচেস শুধু যে নট অনলি ফর পিডব্লিউডি ল্যান্ডই পিডব্লিউডি করবে এরকম নয় কিন্তু। মানে পিডব্লিউডি শিডিউল থেকে যেমন অন্য ডিপার্টমেন্ট এস্টিমেট বানায়, সেরকম তুমি দেখবে যে কোনো ল্যান্ড ভ্যালু বের করতে যদি পিডব্লিউডি কে দেয়, তারপর অন্য ডিপার্টমেন্টে সেটা আবার ডিস্ট্রিবিউট হয়ে যায়। ল্যান্ড উইল বি পারচেস থ্রু জেলা পরিষদ, জেলা পরিষদ থ্রুতে এটা পারচেস হয়। ফাইনালি দ্য ল্যান্ড উইল বি ট্রান্সফার টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে তোমার কারেসপন্ডিং ডিপার্টমেন্টে তোমার যাবে। দেখো, এগুলো নর্মাল ডকুমেন্টস যেগুলো তোমার থাকে লাগে, দেখো ল্যান্ড অ্যাপ্রুভালের জন্য যেটা তোমার লাগবে, বিভিন্ন মোজা বা কাজকর্ম ক্ষেত্রে তোমাদের এটা লাগবে, বিভিন্ন রকম গেট নম্বর বলো বা, হ্যাঁ, তোমার এখানে একটা বলেছে বর্ধমান ডিস্ট্রিক্টের, তার দেখা একটা নর্মাল জেল নম্বর থাকে, ঠিক আছে, বিএলআরও থেকে কালেক্ট করে, হ্যাঁ, বিভিন্ন রকম আরএস প্লট নাম্বার, যেটা তোমার আগে হতো এখন এলআর হয়ে গেছে, পার্ট নম্বর, নেচার অফ ল্যান্ড, তোমার কি টাইপের ল্যান্ড সেটা হতে পারে, ঠিক আছে, এটা পিডব্লিউ ল্যান্ড না তোমার নয়নজলি, এরকম ডিফারেন্ট টাইপের তোমার এখানে হতে পারে। তো সেক্ষেত্রে তোমার যেটা থাকবে যে হুম প্রিপারেশন অফ ল্যান্ড অ্যাকুইজিশন, এগুলো তো নর্মাল স্টেপ গুলো আমি বলেছি, ঠিক ডিক্লারেশন অফ কম্পিটেন্ট অথরিটি, তারপরে তোমার যেটা থাকবে যে প্রিপারেশন অফ 3A ফরম্যাট, সাবমিশন অফ মোর দ্যান অ্যাপ্রুভাল, দ্য প্রিপারেশন অফ দ্য ফরম্যাট, দ্য সাবমিশন অফ দ্য ফরম্যাট অ্যান্ড অ্যাপ্রুভাল, প্রিপারেশন অফ দ্য 3A ফরম্যাট। এই যে নর্মাল যে প্রসেস গুলো তোমাদেরকে বললাম, দেখো তার রেসপেক্টে কাজ নাকি।
হয়ে গেছে তো, হয়ে গেছে, করতে হবে না। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তোমার ওটা একটু ওয়াইফাইটা চলে গেছিল মনে হয়, এরর হচ্ছিল একটু। তো নর্মালি দেখো অ্যাকচুয়ালি যেটা বলছি যে সাবজেক্টটা তোমরা পড়বে, সাবজেক্টের সঙ্গে সঙ্গে যেটা মেন ইম্পর্টেন্স সেটা হচ্ছে যে তোমার বিশেষ করে তার অ্যাপ্লিকেশনটা, বিশেষ করে লেভেলিং চ্যাপ্টারটা খুব ভাইটাল। হ্যাঁ, তুমি লিনিয়ার মেজারমেন্টটা যেমন পড়বে, চেন সার্ভেটা পড়বে, কম্পাস সার্ভে পড়বে, সবই পড়বে, কিন্তু লেভেলিং চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন, ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? তো লেভেলিংটা একটু ভালোভাবে দেখবে। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলছি, দেখো নর্মালি একটু দেখা যাচ্ছে কি, একটু রেসপন্স করবে একটু কেউ। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখো অ্যাকচুয়ালি তোমার অ্যাকচুয়ালি আমি দেখো বিভিন্ন রকম বিল্ডিং বা রোড ওয়ার্ক বলো বা বিভিন্ন রকম প্র্যাকটিক্যালি তুমি কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল, তুমি আজ যে জুনিয়র ইঞ্জিনিয়ার তুমি কিভাবে কোয়ালিটি কন্ট্রোল করবে তার কয়েকটা জিনিস আমি এই ইনস্ট্রুমেন্ট তোমরা সাইডে তো দেখো নি, অ্যাকচুয়ালি এগুলো বইও তো পাবে না তোমরা। তার কয়েকটা ছবি দেখাচ্ছি, তার রেসপেক্টে তোমরা বুঝতে পারবে। দেখো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার তোমার এটা হচ্ছে ড্রাম মিক্স প্ল্যান্ট, ঠিক আছে? ড্রাম মিক্স প্ল্যান্ট মানে বিভিন্ন রকম রোড কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন তুমি করে থাকবে প্ল্যান্টে। তোমার যখন দেখবে এটা ড্রাম মিক্স প্ল্যান্ট, হ্যাঁ, তো এটা তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানে কাজ কি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে ডিপার্টমেন্টে নিচ্ছে ওরা কিন্তু সাইট ভিজিট করে দেখে নেয় এটা ক্যালিব্রেশন অফ ড্রাম মিক্স প্ল্যান্ট, আগে দেখে নিচ্ছে জিনিস ঠিকঠাক আছে কিনা, বা এটা মানে বিশেষ করে তোমার সাইড থেকে 30 কিলোমিটারের মধ্যে আছে কিনা যে সাইডে কাজ হচ্ছে, প্লাস তোমার আপ টু ডেট আছে কিনা, তার রেসপেক্টে তাদের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা সার্টিফিকেট লাগে, ঠিক আছে? যে কোনো তোমার প্রজেক্ট ওয়ার্ক শুরু হওয়ার আগে। এই যে ড্রাম মিক্স প্ল্যান্টে দেখো, ড্রাম মিক্স বলছে যে বিভিন্ন রকম পার্ট আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এখানে এরকম বিভিন্ন রকম সাইজ অফ এগ্রিগেট তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে? তারপরে একটা তার মিক্সিং যে কম্পোজিশন আসবে, তার রোটেট তুমি প্ল্যান্ট করতেই পারবে। তার রেসপেক্টে তুমি যে এখানে বেশি দিলেই বেশি নিয়ে নেবে এরকম নয়, কিন্তু তো রোটেট করার জন্য অপারেটর আছে একটা, ঠিক আছে? সে তোমার অপারেট করবে যে অ্যাকচুয়ালি সেই জিনিসটা কি। হ্যাঁ, এখানে অপারেট করবে, সাপোজ তোমার 5.6, 11.2, 22.4 যে যেগুলো আছে, তার সঙ্গে তোমার বিটুমিন কত পার্সেন্ট যাচ্ছে, এখানে একটা অপারেটিং একটা রুম থাকে, সেখানে অপারেট করে তার রেসপেক্টে পার্সেন্টেজগুলো ফিক্সড থাকে, তার রেসপেক্টে তোমার কাজ হয়, ড্রাম মিক্স প্ল্যান্ট থাকছে, ঠিক আছে? এখানে যেমন তোমার যে কাজটা হচ্ছে, দেখো এখানে ড্রাম মিক্স প্ল্যান্টের মাধ্যমে তুমি সাপোজ বইয়ে পড়েছো, তুমি বিএম করতে পারবে, বিটুমিনাস ম্যাকাডাম তুমি করতে পারবে। তারপর তারপরে তুমি এসডিবিসি করতে পারবে, সেমি ডেন্স বিটুমিনাস কনক্রিট, এসটিবিসি করতে পারবে ডার্ম মিক্স প্ল্যান্ট দিয়ে। এবার অ্যাকচুয়ালি এখানে দেখো মানে আমি একটা জিনিস বলতে চাইছি যে দেখো এখানে যে লোড, মানে সাপোজ কত লোড দিয়ে তুমি, বা তার ক্যাপাসিটি কত, ডার্ম মিক্স প্ল্যান্ট তুমি মার্কেটে অ্যাভেলেবেল 60 টু 60 টিপিএইচ, ঠিক আছে? টিপিএইচ, টন পার আওয়ার। এখানে লেখাটা বোঝা আছে না, এই মার্কেটে 40 to 60 টিপিএইচ তুমি পেয়ে যাবে। হুম, তারপরে তুমি পাবে 60 to 90 টিপিএইচ পেয়ে যাবে, টন পার আওয়ার যে ক্যাপাসিটি তার। হ্যাঁ, পার আওয়ারে এত টন মানে ম্যানুফ্যাকচার প্রোডাকশন দেবে, ঠিক আছে? এত টিপিএইচ।
টন পার আওয়ার। ড্রাম মিক্স প্ল্যান্ট ক্যালিব্রেশনে তোমাকে বলবো 90 টু 120 ম্যাক্সিমাম, এটা ঠিক আছে। তুমি এত টন পার আওয়ারে প্রোডাকশন তুমি আনতে পারবে। এবার তার যে যেরকম ক্যাপাসিটি থাকবে তার রেসপেক্টে তুমি নিয়ে আসতে পারবে। সবগুলো তো সেম ক্যাপাসিটি থাকে না। তো সেই রেসপেক্টে তুমি এখানে বিটুমিনাস ম্যাকানাটা করতে পারবে। তুমি এখান থেকে তুমি করতে পারবে এসডিবিসি, সেমিডেন্স বিটুমিনাস কংক্রিট। এটা বিসি কিন্তু আবার ড্রাম মিক্স প্ল্যান্টে তুমি করতে পারবে না। বা তোমার ডিবিএম যদি করো সেক্ষেত্রে ড্রাম মিক্স প্ল্যান্ট হবে না, সেটা ব্যাচ মিক্স প্ল্যান্ট লাগবে, ঠিক আছে। তো এই মেশিনটার ক্ষেত্রে তোমার এই যে তোমার রোডস যে মেটেরিয়াল, যে তোমার বিভিন্ন রকম কম্পোজিশন, এগুলো কিন্তু তুমি বিটুমিনাস করতেই পারবে, ঠিক আছে। আর একটা যেমন এটা বলছি, আর প্রিমিক্সিং সিল কোট, প্রিমিক্সিং কার্পেট, যেটা তোমরা নর্মালি বইয়ে পড়েছো, পিসিএসসি প্রিমিক্সিং কার্পেট এন্ড এসসি মানে সিল কোট, ঠিক আছে, পিসিএসসি। তো পিসিএসসিটা তোমার কিন্তু স্যার 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 এই হট মিক্স প্লান্ট দিয়ে আমরা কি করতে পারবো ওটা আরেকবার স্যার বলে দিলে তো। হুম, স্যার হট মিক্স প্লান্ট ওই এইচএমটি দিয়ে আমরা কোন পেভমেন্ট লেয়ারটা ম্যানুফ্যাকচারিং করতে পারবো স্যার, ওটা আরেকবার বলে দিন। দেখো অ্যাকচুয়ালি তোমাকে বললাম যে অ্যাকচুয়ালি হট মিক্স প্ল্যান যেটা তুমি নর্মালি অ্যাকচুয়ালি ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান, এটা ঠিক আছে, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান, ঠিক আছে। তো এখানে তুমি পেমেন্ট কম্পোজিশনে তুমি বিএমটা করতে পারবে বিটুমিনাস ম্যাকাডাম, ঠিক আছে। তুমি এসডিবিসিটা করতে পারবে সেমি ডেন্স বিটুমিনাস কনক্রিটটা করতে পারবে। এখানে কিন্তু তোমার ডিবিএম করতে পারবে না তুমি, ঠিক আছে। ডিবিএম এ যা বিটুমিনাস পার্সেন্টেজ বলো বা টেম্পারেচার, সেটা কিন্তু তুমি ড্রাম মিক্সে আসবে না, ঠিক আছে। বা তুমি সাপোজ বিসি করতে চাও, সেটা কিন্তু আসবে না, ঠিক আছে। বা অ্যাকচুয়ালি অ্যাকুরেট মানে যত তুমি বিসি বলো ডিবিএম বলো, তার ক্ষেত্রে ফিলারের পার্সেন্টেজ যেরকম বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে ভয়েডটা কমে যাবে, ঠিক আছে। বা বিটুমিনের পার্সেন্টেজ তাতে বেড়ে যায়, তাতে অ্যাকুরেসি মানে অ্যাকচুয়ালি তোমার ভয়েডটা কমে যায়। ট্রিট অ্যাজ এ কনক্রিটের মতো ট্রিটমেন্ট করে, নামটা দেখো বিটুমিনাস কনক্রিট, ঠিক আছে। এটা কিন্তু ফ্লেক্সিবল পেমেন্ট, সবগুলো সবগুলো বিটুমিন অ্যান্ড এগ্রিগেটের কম্পোজিশন, তার সঙ্গে তোমার পিলার মেটেরিয়াল থেকে থাকে। এবার অ্যাকচুয়ালি ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান্টে তুমি এইগুলো তো অবশ্যই করতে পারবে। আর অ্যাকচুয়ালি পিসিএসসি যেটা বললাম, প্রিমিক্সিং কার্পেট অ্যান্ড সিল কোট, যেটা তো নর্মালি ওয়ারিং কোর্স হিসাবে কাজ করে, তুমি এসডিবিসি রেসপেক্টে এটাও কিন্তু ইউজ করতে পারো। হ্যাঁ, এটা পিসিএসসি ইউজ করতে পারো, কিন্তু এটা পিসিএসসিটা হচ্ছে টেম্পারেচার কম, যেটা তুমি স্পট মিক্সিং এ তোমার করতে হয় সেটা, ঠিক আছে। তোমাকে অ্যাকচুয়ালি তোমার হট মিক্স প্ল্যান্ট ড্রাম মিক্স টাইপ এটাকে তোমার বলে হট মিক্স প্ল্যান্ট, ঠিক আছে, হট মিক্স প্ল্যান, ঠিক আছে। ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান। আর একটা জিনিস যেটা হচ্ছে যে তোমার একটা হচ্ছে ড্রাম মিক্স, আর একটা হচ্ছে মোবাইল হট মিক্স। মোবাইল হট মিক্সটা হচ্ছে যেটা তোমার মিলার যেটা বলে, নর্মালি যে কোনো সাইডে দেখো স্পটে যেটা রাস্তাতে মিক্সিং হচ্ছে, সেটা দিয়ে জেনারেলি প্রিমিক্সিং শিল্পটা তুমি করতে পারবে। কারণ এটা হচ্ছে টেম্পারেচার তোমার অতটা তুমি আনতে পারবে, অতটা তুমি মেকানিক্যালি যতটা আনতে পারবে, অতটা কি স্পটে তার যে ক্যাপাসিটি, সাপোজ তুমি হট মিক্স মোবাইল হট মিক্সে তুমি 20 টিপিএইচ তুমি বের করছো, হ্যাঁ, সারাদিনে হয়তো প্রোডাকশন তোমার হচ্ছে 20 টন পার আওয়ার, ঠিক আছে। তো এটা তুমি সাপোজ পিসিএসসির ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ পিসিএসসি তুমি পিসিটা যদিও মেকানিক্যাল ড্রামিক্সে তুমি করতে পারবে, শিল্পটা কিন্তু যেহেতু ডে বাই ডে তোমার প্রিমিক্সিং এর উপর করতে হয়, তো সেক্ষেত্রে শিল্পটা তুমি স্পটে তোমার করতে হবে। মানে তোমার সাপোজ 20 পিসি করবে তুমি, 20 পিসি প্রিমিক্সিং, তার সঙ্গে 6 mm সিলকোট, এসসি সিলকোট, মানে 6 এমটা তুমি পেপারে লে করতে পারবে না, এটা ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। আর 20টা তবুও তুমি পেপারে করতে পারবে। এটা হচ্ছে তোমার ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান। তার যে পেমেন্ট কম্পোজিশনে বললাম যে কি কি তুমি এখান থেকে মিক্সিং করতে পারবে, তার টেম্পারেচার থেকে শুরু করে তোমার নর্মালি বিভিন্ন রকম তার ক্যাপাসিটি বিভিন্ন রকম মার্কেটে অ্যাভেলেবেল। এখানে দেখো দেখা যাচ্ছে মার্সেল মোল্ড প্রিপারেশন ফর মিক্সড ডিজাইন। তো মার্সেল মোল্ড নিচ্ছে, ঠিক আছে। এখানে তোমার বিভিন্ন রকম মিক্সড ডিজাইন, তুমি বিভিন্ন রকম নট অনলি ফর কনক্রিটের জন্য শুধু মিক্সড ডিজাইন বানানো হয়, তুমি যে কোনো পেমেন্ট কম্পোজিশন সেটা ফ্লেক্সিবল পেমেন্ট হতে পারে, ঠিক আছে, তার ক্ষেত্রেও কিন্তু মিক্সড ডিজাইন তোমার বানানো হয়। সেক্ষেত্রে ডিবিএম, বিএম, বিটুমিনাস ম্যাকাডাম হতে পারে, তোমার এসডিবিসি বলো বা বিটুমিনাস কনক্রিট ডিসি বলো, সবের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সেপারেট মিক্সড ডিজাইন বানাতে লাগে, কোনো অ্যাজ সেম অ্যাজ কনক্রিট, কিন্তু তার কোডগুলো কিন্তু আলাদা।
মানে অ্যাকচুয়ালি অনেকটা ক্ষেত্রে IS 456 বা 106 তোমার মিক্স ডিজাইন রেসপেক্টে তুমি যেরকম ভাবে বানাচ্ছ, হুম, তো সেরকম ভাবে তোমার ফ্লেক্সিবল পেমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার সাইডে মিক্স ডিজাইন বানাতে লাগে। তারপরে এখানে তুমি মার্চেল টেস্টটা তোমার জেনারেলি করা হয়, মার্চেল মোড প্রিপারেশন ফর মিক্স ডিজাইন সাইডে। এটা হচ্ছে দেখো ব্যাচ মিক্স প্ল্যান্ট, এখানে কিন্তু তুমি সাইডে দেখো অ্যাপেলো বিভিন্ন রকম কোম্পানি, কৌশিক আছে, অ্যাপেলো আছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের তোমার প্ল্যান্ট আছে এখানে তুমি সাইডে। এটা হচ্ছে ব্যাচ মিক্স, ঠিক আছে, ব্যাচিং প্ল্যান্ট বলে, ব্যাচ মিক্স প্ল্যান্ট, ঠিক আছে। এখানে তুমি কিন্তু এখানে কিন্তু তুমি বিশেষ করে জেনারেলি ডিবিএম করতে পারবে, WMM এর পরে ডেন্স বিটুমিনাস ম্যাকডাম ডিবিএম করতে পারবে। এটা দিয়ে তুমি বিসি করতে পারবে, এসটিবিসির পরিবর্তে বিটুমিনাস কনক্রিট করতে পারবে, হাইলি গ্রেড বিসি করতে পারবে। তো এখানে যে তোমার যে নর্মাল যে টেম্পারেচারটা, সেটা কিন্তু তোমার 90 থেকে 120, এটা মিনিমাম। ম্যাক্সিমাম এটা ইউজ করা হয় 120 থেকে 160 টিপিএইচ, 1 per hour প্রোডাকশন। মানে 1 ঘন্টায় তোমার এত টন, মানে 120 থেকে 160 প্রোডাকশন ক্যাপাসিটি তোমার দেবে। বিশেষ করে যত বড় কাজ হবে সেক্ষেত্রে তোমার বিশেষ করে সেই হাইলি গ্রেড তোমার ফ্লেক্সিবল পেমেন্ট কম্পিটিশন ধরে থাকে, সেক্ষেত্রে তোমার বিসি ব্যাথমিক্স প্ল্যান তোমার জেনারেলি যে কোনো শিডিউল দিয়ে থাকে। আর অ্যাকচুয়ালি তার প্রোডাকশনটা যেহেতু বেশি, সেক্ষেত্রে কাজ তাড়াতাড়ি শেষ হবে, এটা স্বাভাবিক। আর একটা জিনিস হচ্ছে যে তোমার যে কোনো এনএইচ এর কাজ বলো বা সামথিং এর মিনিমাম কম্পিটিশন হচ্ছে ব্যাসমিক্স ছাড়া কিন্তু ড্রামিক্সে এনএইচ এর কাজ জেনারেলি হবে না। পিরাবুডি নর্মাল কাজ ক্ষেত্রে কিন্তু হয়ে যায়, কিন্তু এনএইচ তুমি কাজ ক্ষেত্রে কিন্তু ব্যাচিং প্ল্যান তোমার লাগবেই। এবার ব্যাচিং প্ল্যান সব কন্ট্রাক্টর ধরো থাকে না, সেক্ষেত্রে লিমিটেড কন্ট্রাক্টর। একটা জিনিস, এই যে ধরো বিভিন্ন রকম প্ল্যান্টেশন বা এই যে নর্মাল ব্যাচিং প্ল্যান্ট, একটা ব্যাচিং প্ল্যান্ট সাপোজ অ্যাপেলোর ব্যাচিং প্ল্যান্ট নিতে গেলে তোমার সাপোজ দাম আছে 3 কোটি টাকা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রজেক্ট অ্যামাউন্টের একটা ব্যাপার থাকে যে তোমার প্রজেক্ট অ্যামাউন্ট বলো বা তার রেসপেক্টে বিভিন্ন রকম মেশিনারি গুলো ধরা থাকে। সাপোজ ধরো তুমি 1 কোটি টাকাটা কাজ করবে, দিয়ে বলছো বিসি করবো, সেক্ষেত্রে তো তোমার ছোট কাজ 1 কোটি টাকার কাজ তো জেনারেলি করতে আসতে চাইবে না যে কোনো যার ব্যাচ মিক্স প্ল্যান্ট আছে। তো সেক্ষেত্রে টেন্ডারটা করাম হবে না, টেন্ডারটা করাম না হলে গভর্নমেন্টের কাজ তুমি করতে পারবে না। তো সেই সব সিচুয়েশনে তোমাকে সার্ভিসিং করতে, ওয়ারিং করতে হবে, ডিসি রেসপেক্টে এসডিপিসি করতে হবে। মানে সবটা কিন্তু সাইড কন্ডিশন রেসপেক্টে তোমাকে ধরতে হবে যে তুমি এটা ব্যাচ মিক্স ধরবে না ড্রাম মিক্স ধরবে না মোবাইল হট মিক্স ধরবে। মোবাইল হট মিক্স মানে যেটা মিলার তোমার নর্মালি বললাম, যে কোনো প্যাচ রিপেয়ারিং ওয়ার্ক হয়ে থাকে বা বিভিন্ন রকম পটহোলস রিপেয়ারিং হয়ে থাকে, বা নর্মালি তোমার বিভিন্ন রকম ডিপ্রেশন মানে অ্যাকচুয়ালি লেবেলিং ফেবেলিং এবার এমার্জেন্সি পারপাসে স্পট মিক্স দিয়ে করে থাকে জেনারেলি। তো এই যে তিনটে তোমার ফ্লেক্সিবল পেমেন্টের তোমার মেশিনারি কনসেপ্ট তোমাদেরকে দিলাম। তোমার মোবাইল হটমিক্স একটা, এটা হচ্ছে ব্যাচিং, তোমার একটা হচ্ছে যে ড্রামিক্স টাইপ হটমিক্স প্ল্যান, আর হচ্ছে তোমার ব্যাচ মিক্স প্ল্যান, এটা ব্যাচ মিক্স প্ল্যান, ঠিক আছে। এই 3 রকম দিয়ে জেনারেলি বিটুমিনাস ফ্লেক্সিবল পেমেন্টের কাজ তোমার হয়ে থাকে, ঠিক আছে। এই ব্যাচ মিক্স প্ল্যান্টে নট অনলি ফর বিটুমিনাস তুমি কাজ করতে পারবে, এখানে দিয়ে তুমি নর্মালি WMM করতে পারবে, ওয়েট মিক্স ম্যাকাডাম। যদি প্ল্যান্টেশনে তোমার ধরা থাকে WMM তুমি করতে পারবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বেস্ট কোর্স হিসাবে তুমি WMM যেটা তুমি ধরবে তুমি করতে পারবে, ঠিক আছে। জিএসপিটা এটা জিএসপি জেনারেলি ব্যাচ মিক্সে করা হয় না, ঠিক আছে, এটা তোমার নর্মালি এদিক করতে পারবে তুমি। আর অ্যাকচুয়ালি তোমার এখান দিয়ে WMM ডিবিএম বিসি অনেক সময় আগে যেমন তোমার বিসিএসসি রেসপেক্টে অনেক সময় ইউজ করতে এমএসএস, হ্যাঁ, মিক্স চিল সার্ফেসিং, ঠিক আছে। এজ এ ওয়ারিং কোর্স হিসাবে এটা কিন্তু অনেক সময় ইউজ হয়। দেখো এখানে বলছে দ্য থিকনেস এন্ড ডেনসিটি চেকিং অফ বেস লেয়ার মানে WMM। আগে আগের দিন অনেক ইন্টারভিউ জিজ্ঞেস করেছি যে তোমার নর্মালি যে তুমি ডেনসিটি কিভাবে চেক করবে বা থিকনেস কিভাবে চেক করবে। দেখো এটা স্যান্ড রিপ্লেস মেথডের ডেনসিটিটা তোমার নিয়েছে, দেখো এখানে স্যান্ড করে কোন চুনে যে নিচ্ছে বা তার থিকনেস কত পেয়েছে,
এই যে কম্পোজিশন গুলো, এটা সাইডে কিন্তু গুলো কিন্তু হয়, হ্যাঁ, যে কোনো একটা ফ্লেক্সিবল পেমেন্টে তোর মানে কোর কাটিং না স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড, সে জায়গাটা নর্মালি বোরিং করে সেখানে স্যান্ড করে তার ভলিউম নিয়ে নর্মালি স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড যেভাবে করে সেভাবে তোমার আসলে ডেনসিটিটা ক্যালকুলেট করেছে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার থিকনেসটা ক্যালকুলেট করেছে, ঠিক আছে। আর তোমার এখানে এখানে বলছি যে রোলিং শুড বি ডান ইন প্রপার সিকোয়েন্স, হ্যাঁ, ধরো সাপোজ এখানে একটা তোমরা যখন রাস্তায় কাজ করবে বা সেক্ষেত্রে তোমার দেখবে যে নর্মালি যে তার যে বিভিন্ন রকম কম্পোজিশন, ঠিক আছে, যে তোমার তার রোলিং সিকোয়েন্স কি হবে, যে যে মেটেরিয়ালসটা দেখে তুমি বুঝে যাবে এটা বিসি না এইচডিবিসি, না এটা সার্ভিসিং কোর্স না বেস কোর্স। তবে এক্সিস্টিং যে বিটুমিনাস লেয়ার আছে এটা পুরনো সার্ফেস, তার স্পেস একটা লেয়ার দিচ্ছি সেটা হচ্ছে এসডিবিসি। এই যে কম্পোজিশন আমি সাইডে কাজ করি বলে বলতে পারছি যেটা যে মেটেরিয়ালসটা আছে হচ্ছে সেটা এসডিবিসি। এসডিবিসি সেমিডেন্স বিটুমিনাস কনক্রিট দিয়ে একটা লেয়ার সার্ফেসিং দিচ্ছে, ঠিক আছে। মানে একটা লেয়ার সার্ফেসিং দিলে রাস্তাটাকে ধরো এই যে বিটুমিনাস বিভিন্ন ভাঙন বলো বা বিভিন্ন রকম পথস হচ্ছে এগুলো আরো 1 বছর পর্যন্ত একটা লেয়ার যখন তুমি দিবে তার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকবে, তার ডিএলপি থাকবে। যদি একটা লেয়ার সার্ফেসিং দাও ডিএলপি থাকবে 1 ইয়ার, ঠিক আছে। 1 বছর তার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড থাকবে। এটা যদি আর তার নিচে একটা তোমার বিটুমিনাস লেয়ার দিতে বিএম তারপরে এইচডিবিসি দিতে সেক্ষেত্রে ডিএলপি তোমার হয়ে যেত 3 ইয়ার। স্যার ডিএলপিটা স্যার আরেকবার বলুন স্যার, ওটা বুঝতে পারলাম না। তুমি যেগুলো বুঝতে পারছো না নোট ডাউন করে লাস্টে জিজ্ঞেস করো, ঠিক আছে। তোমার বিশেষ করে ডিএলপি হচ্ছে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, মানে অ্যাকচুয়ালি যে কাজটা তোমার হচ্ছে সেই কাজটা যেখান থেকে তোমার ডেট অফ কমপ্লিশন তুমি দেবে কন্ট্রাক্টরকে, যে কাজটা কমপ্লিটলি সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে অ্যাজ পার টার্ম অ্যান্ড কন্ডিশন, তার রেসপেক্ট থেকে তোমার তোমার ডিএলপি থাকছে কাজটার ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, তার রেসপেক্টে যে কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে আমরা একটা সিকিউরিটি আগে ছিল 10%, ওটা এখন 3% আমরা প্রজেক্ট ভ্যালুর তারা কেটে রাখি, ঠিক আছে। এবার এর রেসপেক্টে তোমার বিভিন্ন রকম যদি রাস্তায় কোনো তোমার সমস্যা হয়, সাপোজ কোনো পটলস হয়ে যায় বা ওই টাইমের মধ্যে কোনো সারফেস খারাপ হয়ে যায়, তো এনসি লেটার করে আমরা ওই টাইমের মধ্যে কোনো কাজ তো নতুন কাজ তো বের করতে পারবো না, ওই যে কন্ট্রাক্টর যে কাজ করেছে বা যে এনসি কাজ করেছে তাকে 3 বছরের মধ্যে বা যদি সারফেসিং ওয়ার্ক থাকে তার সিকিউরিটি ছাড়ার আগে তোমার দেখে নিতে হবে সাইডটা মানে ঠিকঠাক আছে কিনা, কারণ একটা ডিএলপি শেষ করার সঙ্গে সঙ্গে তুমি সেই রাস্তা পরের বছর কাজ বের করতে পারবে না, মানে সেটা তো ডিএলপির মধ্যে সবই শেষ হলো, তাহলে তুমি আজ ইঞ্জিনিয়ার কি সুপারভিশন করলে। মানে অ্যাকচুয়ালি তোমার সেই ডিএলপির মধ্যে তোমাকে কন্ট্রাক্টরকে লেটার করতে হবে যাতে সে রেকটিফাই করে দেয়, ঠিক আছে, তার যে ওয়ার্ক, তারপরে তুমি তার যে সিকিউরিটি মানি সেটা তুমি কিন্তু রিলিজ করতে পারবে, ওকে। এবার দেখো এইচডিবিসি ডিএলপির জন্য যদি নর্মালি সারফেসিং একটা কোর্স হয় যে কোনো বিটুমিনাসের ওপর, সেক্ষেত্রে 1 বছর ডিএলপি বললাম। আর যদি সাপোজ এটা বিএম হতো, সাপোজ তুমি সাপোজ শুধু সারফেসিং না, শুধু একটা লেয়ার দিচ্ছি বলে বলছি সারফেসিং কাজের নাম, যদি বিএম প্লাস যদি এসডিবিসি করি, দুটো বিটুমিনাসের লেয়ার যখনই পড়ে যাবে তার মানে তোমার এটা হয়ে যাচ্ছে স্ট্রেংথেনিং, ঠিক আছে, নট সারফেসিং বা ওভারলেইং। ওভারলেইং তোমার যখন হবে তার মানে তোমার সাপোজ বিটুমিনাসের উপর আমি ওভারলে করছি, হ্যাঁ, এবং ওভারলেইং তোমার নর্মালি যদি সারফেসিং নয়, এটা কিন্তু অন টাইপস অফ স্ট্রেংথেনিং। তুমি একটা বিটুমিনাস লেয়ার দিচ্ছ তারপরে একটা ওয়ারিং করে দিচ্ছ, ঠিক আছে। এই যে বিটুমিনাস যে লেয়ার যখনই দিবে কিন্তু এটা কিন্তু বেস কোর্স হয়ে যাচ্ছে একটা, মানে বিএমটা নট ফর সার্ভিসিং, এটা কিন্তু বেস কোর্স, বিটুমিনাস বেস কোর্স। আর নট বিটুমিনাস বেস কোর্স হচ্ছে ডাব্লিউএমএম ডাব্লিউবিএম এগুলো, ঠিক আছে। আর যে তুমি ওয়ারিং কোর্স হিসাবে সাপোজ এসডিবিসি সেমি ডেন্স বিটুমিনাস কনক্রিট তুমি দিচ্ছ, হ্যাঁ, যখনই তুমি দুটোর কম্পোজিশন চলে আসবে, সাপোজ তুমি এখানে এইচডিবিসি যখন দিবে সাপোজ 25 mm দিলে সাপোজ, ঠিক আছে, মানে 1 ইঞ্চি, তারপর বিএম যখন দিয়ে 50 mm দিলে 50 বিএম যখন তুমি দেবে বা তো তার সঙ্গে 25 যে এইচডিবিসি দেবে, সেক্ষেত্রে কিন্তু তোমার জায়গাটা স্ট্রেংথেনিং চলো হয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার ডিএলপি থাকবে 3 বছর, 3 বছর রাস্তাটাকে মেনটেন্স করতে হবে যে কোনো একটা কাজ করবে, এই 3 বছরের মধ্যে কোনো নতুন কাজ তুমি বের করতে পারবে না, ঠিক আছে। তো দেখো এই যে রোলার কম্পোজিশন যে বিভিন্ন রকম ভয়েড বলো বা এই যে মিক্সিং তার রেসপেক্টে তোমরা যখন সাইডে কাজ করো তোমরা বুঝতে পারবে যে এটা কি সারফেস, এটা হচ্ছে এইচডিবিসি সারফেস। এটা ফাইন পার্টিকেল যদি আরো বেশি থাকতো বা বিটুমিনের পার্সেন্টেজটা যদি বেশি থাকতো তো সেক্ষেত্রে তুমি এটা কিন্তু বেশি সারফেস হতে পারতো। এটা দেখো এটা প্রথমে যেটা দেখালাম তো হট মিক্স প্ল্যান্ট ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান্টে কিন্তু এই তোমার এটা বানানো এই যে এসটিবিসি মেটেরিয়ালটা এটা কিন্তু হট মিক্স প্ল্যান্টে ড্রাম মিক্স টাইপ হট মিক্স প্ল্যান্টে কিন্তু এটা বানানো।
তো ওখান থেকে সাইড থেকে তোমার সাপোজ সেটা চলে এলো, এবার ধর পেভারে লে করছে, সাপোজ রাস্তাটা যদি তোমার 5.5 হয়, সাপোজ তোমার রোডটা 5.5, সেক্ষেত্রে তুমি হাফ হাফ করে কাজ করতে পারবে। যদি সিঙ্গেল লে হয় তো সেক্ষেত্রে পেভার যদি কাজ করো, সিঙ্গেল লেন 3.75 হয়, সেক্ষেত্রে একটা পেভার পেভার যতটা চওড়া হয়, হ্যাঁ ঠিক আছে, তো পেভার সাপোজ তুমি এক্সটেন্ড করে সেটা 5 মিটার পর্যন্ত নিয়ে যায়, ঠিক আছে, 5 মিটার পর্যন্ত নিয়ে যায় একটা পেভারের যে যে লে হয় পেভারিং এ, তো হাফ হাফ করে তুমি করতে পারবে। এবার যেটা হচ্ছে যে তোমার এই যে রোলার কম্পোজিশন তোমার 8 থেকে স্ট্যাটিক রোলার যখন তোমার হবে সেটা হচ্ছে 8 থেকে 10 টন তার ক্যাপাসিটি থাকবে, ঠিক আছে। ট্যান্ডম রোলার, এই যে ট্যান্ডম রোলার গুলো তোমার থাকবে, ট্যান্ডম রোলার এর রেসপেক্ট তুমি কিন্তু ভাইব্রেশন নিয়ে আসতে পারবে, ঠিক আছে, ভাইব্রেশন তুমি নিয়ে আসতে পারবে, তার যে নর্মাল কম্প্যাকশন কিন্তু অ্যাকচুয়ালি ট্যান্ডম রোলারই আসে, যেখানে তুমি এখানে ভাইব্রেশনও কাজ করাতে পারো, কিন্তু স্ট্যাটিক রোলারে নর্মালি নর্মালি তোমার কি করতে পারবে, কিন্তু নর্মাল টেকনিক যে কোনো বইয়ে তুমি যেটা পড়বে যে ইনিশিয়াল কম্প্যাকশনটা কিন্তু স্ট্যাটিক রোলার দিয়ে করতে হবে, ইনিশিয়াল কম্প্যাকশনটা একটা মেটেরিয়ালস মানে লেইং এর পর ইনিশিয়াল কম্প্যাকশনটা স্ট্যাটিক রোলার দিয়ে করার পর তারপর টেন্ডার রোলার দিয়ে চালাবে, ঠিক আছে। এবার অনেক ক্ষেত্রে সাইডে প্রবলেম হয় যে ডিরেক্টলি যদি আমি স্ট্যাটিক রোলার চালাই, যে লুজ ভলিউম যে মেটেরিয়ালসটা তোমার থাকছে, সাপোজ তোমার 25 mm তোমার কম্প্যাকশন ভলিউম আছে 25 mm, সেক্ষেত্রে তোমার এটা তার ডেনসিটি এইচডিবির ক্ষেত্রে 1.42 ধরো আসে, মানে তোমার সাপোজ 30+, হ্যাঁ 1.42 যদি আসে তার মানে মোটামুটি ধরো 35.6 বা সামথিং এরকম কিছু আসবে, এটা তো লুজ ভলিউম, মানে এই লুজ ভলিউমে তোমাকে লে করতে হবে, ঠিক আছে, এই যে লুজ ভলিউমে তুমি থিকনেস যখন চেক করবে এই ভলিউমটা দেখবে তবে তুমি আফটার কম্প্যাকশন পজিশনে পাবে, এটা কম্প্যাক্টেড, এটা লুজ, ঠিক আছে। তো তার রেসপেক্টে তোমার যখন লুজ ভলিউমের উপর যখন তুমি স্ট্যাটিক রোলার চালাবে তখন দেখবে চাকার গায়ে কিন্তু বিটুমিনাস বলো বা সামথিং যে ডাস্ট পার্টিকেল বলো বা ফিলার পার্টিকেল গুলো লেগে যায়, সেক্ষেত্রে রোলার ড্রাইভারে অসুবিধা হয় বা কন্ট্যাক্টটা করতে চায় না, কিন্তু এটা অ্যাকচুয়ালি টেকনিক, ঠিক আছে। তুমি আগে স্ট্যাটিক রোলার দিয়ে করবে তারপরে কিন্তু ট্যান্ডম চালাবে, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে রোলারটা তুমি বইয়ে পড়েছো যে রোলারটা কোথা থেকে স্টার্ট করা হয় বলো তো, যারা সাইডে কাজ করছো সেক্ষেত্রে বলবে প্রথমে রোলারটা তুমি এজ থেকে কিন্তু আস্তে আস্তে সেন্টারের দিকে আসবে, দেখো প্রথমে এজের দিকে রোল করছে, ঠিক আছে, তুমি এজ থেকে রোল করতে করতে তুমি সেন্টারের দিকে আসবে, হুম, কারণ সেন্টারে তোমাকে যদি 5.5 হয় তুমি অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমাকে ক্যাম্বারটা মেনটেন করতে হচ্ছে, ঠিক আছে, তুমি এই যে হাফ হাফ করে কাজ করছে, তারপরে যখন তুমি আবার এর লাইন থেকে করবে এখানে কিন্তু তোমার অ্যাকচুয়ালি যা থিকনেস লুজ ভলিউম এখানে সেম দিলে তবে তোমার ক্যামেরা ঠিক থাকবে, এখানে উঁচু বলে এখানে থিকনেসটা কমিয়ে দিলে ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক থাকবে না, এই যে অনেক সময় এই জায়গাটা ডাউন করে দিলে কিন্তু সেম থাকবে, যদি প্রপার থিকনেস তুমি মেনটেন করতে পারো তবে কিন্তু তোমার ক্যামেরাটা বোথ সাইড থেকে সেম থাকবে, ঠিক আছে, তবে সেটা রাস্তাটা কচ্ছপের পিঠের মতো একদম কার্ভ একদম নর্মাল ক্যামেরা মেনটেন্স হবে, ঠিক আছে। রোলারটা দেখো এজ থেকে তোমার আস্তে আস্তে তুমি ক্যামেরার দিকে আসবে, এরকম ভাবে কিন্তু রোলার সিস্টেমটা করতে হয় রোডস ওয়ার্কে। এবার এখানে দেখো বলছি থিকনেস চেকিং ইন ফ্রেশলি লেড বিটুমিনাস লেয়ার, এটা ধরো নিচে ডিবিএম করেছে, দেখো এই সারফেসটা হচ্ছে বিসি সারফেস, ঠিক আছে, এটা এইচডিবিসি নয়, এটা দেখে ওদের দেখতে পাচ্ছ টিট আজ তোমার ভয়েড এখানে নেই, টিট আজ কনক্রিট বিটুমিনাস কনক্রিট, ঠিক আছে। এখানে দেখো ইনস্ট্যান্ট তোমার থিকনেস তোমার চেক করছে যে আফটার কম্প্যাকশনের পর তুমি ইনস্ট্যান্ট কত থিকনেস পাচ্ছ বা লুজ ভলিউমের থিকনেস কত, বা সেরকম ভাবে তোমার থিকনেস চেক তুমি সাইডে করতে পারবে বিটুমিনাস লেয়ারের, যদি রাস্তার কাজ হয়। দেখো এখানে কি করছে, এখানে তোমার করছে ডায়মন্ড কোর কাটার, কোর কাটার দিয়ে তোমার বিভিন্ন রকম ডেনসিটি চেক করা যায়, বা যেটা তোমার স্যান্ড রিপ্লেসমেন্টে একটু আগে দেখালাম। আর কোর কাটার মেথড আর একটা সুবিধা হচ্ছে বিভিন্ন রকম লেয়ারে তোমার গ্রেডেশন চেক করতে পারো, যখন কোডটা তুমি তুলবে সাপোজ কোডটা তুমি তোমার সাপোজ ডায়মন্ড কোর কাটার দিয়ে, হ্যাঁ তুমি সাপোজ কোডটা পুরো তুলে ফেলতে পারবে, তারপর তুমি দেখতে পারবে বিভিন্ন রকম লেয়ার যে এটা তোমার ডাব্লিউএমএম, এটা ডিবিএম, এটা তোমার বিসি, হ্যাঁ এই যে লেয়ার গুলো তুমি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। এবার তার যে গ্রেডেশন গুলো একটা কোড তোলার পর তার যে গ্রেডেশন কিরকম এসছে, তার ভয়েড কতগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু একটা মোল্ড তুলে বা কোড কেটে তবে তুমি কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সেম গ্রেডেশন ভয়েড থেকে যাচ্ছে কিনা, ঠিক আছে। এই যে জিনিসগুলো কিন্তু চেক করতে লাগে, কোড কাটার মেথডে কিন্তু রেশিট চেক করতে পারবে, শ্যাড রিপ্লেসমেন্ট মেথডটা বেশি ইজি মানে মেথড আর কি। তো কিউ প্রিপারেশন এন্ড স্ল্যাম চেকিং ফর টেস্টিং, দেখো অ্যাকচুয়ালি সাইডে যখন তুমি কনক্রিটের কাজ করবে তো সেক্ষেত্রে তোমার স্ল্যাম নিতে হবে,
অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে কিউব প্রিপারেশন নিতে হবে, যে কিউব গুলো নিতে হবে, কত এম কিউবের জন্য কত কিউব নিতে হয়, কটা নিতে হয় কনক্রিট ওয়ার্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি এর আগে আগের লেকচার গুলো বলেছি, অনেকে ক্লাস করছো না, এবার সেই হিসাবে তোমার না জানার কথা অনেকের। এবার তার রেসপেক্টে আমি বলবো যে কার জন্য কতগুলো কিউব নিতে হয়, আর স্ল্যাম ভ্যালু কত, কিসের জন্য, কোন কনক্রিটের জন্য কিরকম হতে হয়। দেখো আইএস 4564টা ভালো হয়ে পড়তে বলছি, ওটা ভালো হয়ে পড়ো। অ্যাকচুয়ালি এগুলো সাইডে লাগে, ঠিক আছে, যেগুলো লাগে সেগুলো তো কোনো মতে তুমি অ্যাভয়েড করতে পারো না। এবার তারপরে এক্সট্রা যেগুলো তোমার পরে জানলেও হবে সেগুলো তুমি পরে জানবে, কিন্তু মেন মেন জিনিসগুলো কিন্তু তোমাকে একদম মেমোরাইজ করে নিতে হবে। এখান থেকে কোশ্চেন করলে কিন্তু তুমি যেন বলতে পারো। অনেকে আছে যারা প্র্যাকটিক্যাল কাজ করছো, আমরা যারা থিওরিটিক্যালি কাজ করছো তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সামার ট্রেনিং করে অনেকে পিডাব্লিউডি তে। বা অ্যাকচুয়ালি দেখো এখানে দেখো যে এখানে তোমাকে বলছে যে তোমার কিউব টেস্টিং মেশিন যেটা বলছে, এখানে তোমার বিভিন্ন রকম যে ক্যাটাস্টিক কম্পিটিটিভ সিস্টেম তোমরা বলছো, যে অ্যাকচুয়ালি এখানে কত আসছে M20 ক্ষেত্রে, তোমার কততে ফেল করছে। তো লোড বাই এরিয়া, কিউবের এরিয়া দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কত লোডে ফেল করছে। তার যে কম্প্রেসিভ স্ট্রেংথ তোমার থাকছে, আর কত পার্সেন্ট, দেখো মোর দেন, বারবার বলছি যে 95% তোমাকে পাস করতে হবে। হ্যাঁ, যদি 100টা কিউব না 95টা, 95টা তোমাকে পাস করতে হবে। হ্যাঁ, এটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। অ্যাকচুয়ালি একটা জিনিস তোমাকে বলছি, এই যে কম্পিটিটিভ সিস্টেম ক্যাটাস্টিক সিস্টেমের মধ্যে পার্থক্য কিন্তু হামেশা ধরে থাকে ইন্টারভিউ। আর কোয়ালিটি মনিটরিং হায়ার অথরিটি ভিজিট করছে, এরা বিভিন্ন রকম একটা রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে বিভিন্ন রকম কোয়ালিটি গুলো চেক হচ্ছে এখানে, যে অ্যাকচুয়ালি ওই সারফেসটা রাফ হয়ে গেছে, ঠিকঠাক ফিনিশিং আনতে পারেনি, মানে এখানে দেখা যায় ভয়েড থেকে গেছে, কারণ এখানে ডাস্ট বা ফাইনার পার্টিকেলটা কিন্তু এখানে কম আছে, বা বিটুমিন বাইন্ডার কন্টেন্ট এখানে কম আছে, ঠিকঠাক ফিনিশিং সারফেস নিয়ে আসতে পারেনি, বা রোলারটা হয় রোলিং ঠিকঠাক হয়নি, বিভিন্ন রকম কারণ হতে পারে, ঠিক আছে। এইসব কারণগুলো কিন্তু তুমি বলবে। অ্যাকচুয়ালি অ্যাজ পার সাইড কন্ডিশন একরকম হয়, তুমি বিভিন্ন রকম দেখবে যে বিভিন্ন ট্রাফিক সাইন গুলো ঠিকঠাক ঠিক আছে, যেগুলো ম্যান্ডেটরি সাইন, যেগুলো দিতেই হবে, স্টপ বা বিভিন্ন রকম স্পিড বা অ্যাটেনশন টুয়ার্ডস দ্য রোড সেফটির দিকে তোমাকে নজর রাখতে হবে। আর একটা ক্ষেত্রে বললে হায়ার অফিসার থিকনেস চেক যদি করি, নর্মালি কাটিং করে করে তোমার তোমার বিভিন্ন চেকিংটা হায়ার অথরিটি থিকনেস, ঠিক আছে। তোমার সাপোজ থিকনেস কত ধরা ছিল, আফটার কম্প্যাকশন পর তুমি কত পাচ্ছ। দেখো তুমি যে এমবিতে মেজারমেন্ট বুকে যেটা ধরবে ইনস্ট্যান্ট থিকনেস ধরবে না, আফটার 1 বছর পর যদি তুমি এমবি করো, একটা বিটুমিনাস লেয়ার যাচ্ছে, সেখানে 2-3 mm তো কমে যেতে পারে। তো সেক্ষেত্রে কোন থিকনেসটা তুমি নেবে, হ্যাঁ, এই জিনিসগুলো তোমার জানতে হবে। হায়ার অথরিটি থিকনেস চেক করছে ডাব্লিউএম এর থিকনেস কত হচ্ছে, এটা কিন্তু ডাব্লিউএমএম, ওয়েট মিক্স ম্যাকাডাম, এটা কিন্তু নন বিটুমিনাস বেস কোর্স, ঠিক আছে। আগে ডাব্লিউবিএম করতো, এখন ডাব্লিউএমএম করছে, ওয়েট মিক্স ম্যাকাডাম। এখানে দেখো ডাব্লিউএম এর থিকনেস চেক করছে, যে বিশেষ করে থিকনেস দেখেই বোঝা যাচ্ছে যে 250 মতো আছে, প্রায় 250 হয়ে যাবে, ঠিক আছে। 250 হলে ডাব্লিউএম কিন্তু একটা লেয়ার তুমি কতক্ষণ করতে পারবে না, তোমার দুটো লেয়ার করতে হবে ম্যাক্সিমাম। এবারে ডাব্লিউএম এর 200 mm ম্যাক্সিমাম তোমার থিকনেসে একবারে কম্পাকশন করতে পারবে। যেটা হয় যে যদি তুমি ডাব্লিউবিএম করো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম তুমি একবারে কম্পাকশন 75, মানে 75 তুমি করতে পারবে। হ্যাঁ, আর তোমার ডাব্লিউএম এর ক্ষেত্রে মিনিমাম কম্পাকশন হচ্ছে তোমার 75, ঠিক আছে, আর ম্যাক্সিমাম তোমার 200 mm ডাব্লিউএম এর ক্ষেত্রে, ঠিক আছে। আর ডাব্লিউএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 75 mm। সেভাবে তুমি এগুলো নর্মালি প্র্যাকটিক্যালি তোমাকে একদম প্র্যাকটিক্যালি বললাম। এখানে কার কি কোশ্চেন আছে বলো তো দাদা, আরেকটা জিনিস দেখাই। সেভ করে দিচ্ছি তোমাদের। ওয়েট, সাইডে ল্যাবরেটরি থাকবে, কন্ডাক্টর ল্যাবরেটরি থাকবে এরকম হতে পারে না? কন্ডাক্টর ল্যাবরেটরি থাকবে। তো বিটুমিনাসের কাজের ক্ষেত্রে স্যার ল্যাগ করছে প্রচুর, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভয়েসটা কেটে কেটে যাচ্ছে। এ ভয়েস ঠিক আছে?
সবার হচ্ছে না, শুধু তোমার হচ্ছে? হ্যাঁ আমার হচ্ছে স্যার, জানি না স্যার আর কারো হচ্ছে কিনা। দেখো রিং এন্ড বল অপারেটরস দিয়ে তুমি বিভিন্ন রকম রিং এন্ড বল অপারেটরস, পেন্টেশন, ইটিসি, ঠিক আছে? রিং এন্ড বল অপারেটর দিয়ে তোমরা কি মেজারমেন্ট করেছিলে তোমার ল্যাবরেটরিতে, ঠিক আছে? তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ পেরিন্ট্রোমিটার, হ্যাঁ, এরকম ইনস্ট্রুমেন্ট সাইডে তোমার থেকে থাকবে। আর সিপ সেট, তারপর বিভিন্ন রকম সিপ গুলো, বিভিন্ন রকম সাইজের সিপ, 4.75, ঠিক আছে? তারপর যেরকম নর্মালি সিপ থেকে থাকে বিটুমিনাসের কত গ্রেডেশন হচ্ছে তার রেসপেক্টে বিভিন্ন রকম সিপ তুমি নেবে ওখানে। এবার তোমার বিটুমিন এক্সট্রাক্টরের দ্বারা তুমি দেখতে পাবে যে পার্সেন্টেজ অফ বিটুমিন, হ্যাঁ, কত পার্সেন্ট তোমার যাচ্ছে, হ্যাঁ, 5% না 5.2%। হ্যাঁ, বিটুমিন তুমি বিভিন্ন রকম বিটুমিনাস মিক্সিং কে তুমি নিয়ে এসে সেই বন্ডটাকে তুমি বেনজিন বা টলুইন দিয়ে, বা খুব বেনজিন বা টলুইন যদি নাও পেয়ে থাকো তুমি কেরোসিন দিয়ে তুমি সেই বন্ডটাকে ভেঙে নিতে পারবে। হ্যাঁ, তুমি সেই হিসাবে বিটুমিন এক্সট্রাকশন দিয়ে তোমার যে নর্মালি ফিল্টার পেপার আছে তার যে ওয়েটটা নিতে হয়, পরে আফটার এক্সট্রাকশনের পর ওয়েট নিতে হয়। সেক্ষেত্রে যেটা হয় যে বন্ডিং অফ বিটুমিন, বিটুমিনটা তোমার বেনজিন বা টলুইন দিয়ে বেরিয়ে চলে যায়। আর পড়ে থাকে কি, পড়ে থাকে তোমার এগ্রিগেটটা। হ্যাঁ, তোমার এগ্রিগেটের সাইজ নিলে আর আগের তোমার টোটাল তোমার সাইজটা নিয়ে ওয়েটটা নিয়েছো, তো তার রেসপেক্ট তুমি পার্সেন্টেজ অফ বিটুমিন বের করতে পারবে বিটুমিন এক্সট্রাকশন দিয়ে। আর সিপ সেকার, সিপ সেকার নর্মালি তো তোমার সি মাইনাসের ক্ষেত্রে লেগে থাকে আর কি। এরকম বিভিন্ন রকম সাইডে তোমার কন্ডাক্টরে কিছু ল্যাবরেটরি থাকবে, তার রেসপেক্টে কিন্তু তুমি ওখানেও টেস্ট করতে পারবে, ঠিক আছে? এটা পুরো একদম যেটা বললাম যে প্র্যাকটিক্যালি তোমাদেরকে তোমার নলেজ দিলাম বিভিন্ন রকম ল্যাবরেটরি। এবার আমি যেটা তোমাদেরকে বলবো যে তোমরা যদি অ্যাকচুয়ালি যারা প্রেজেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি বলবো একদিন আমি করাবো যে বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্ট, বিভিন্ন রকম সাপোজ তুমি সয়েলের জন্য কি কি ল্যাবরেটরি টেস্ট করতে লাগে। মেন মেন টেস্টগুলো তো অবশ্যই আমি বলবো। তারপরে এগ্রিগেট ফর রোড অ্যান্ড বিল্ডিং, যে এগ্রিগেটটা ইউজ হয় তার জন্য তুমি কি কি টেস্ট করবে। সাপোজ ব্রিক, যে ইট তোমার ইউজ হয় সাইডে, তার টেস্ট হয়। সিমেন্ট আর সিমেন্ট কনক্রিটের ক্ষেত্রে তুমি কি টেস্ট ইউজ করবে। টেস্ট অফ বিটুমিন অ্যান্ড বিটুমিনাস মিক্স, বিটুমিন আর বিটুমিনাস মিক্সের জন্য ল্যাবরেটরি টেস্ট কি কি করতে লাগে। আর অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন রকম তুমি রেনফোর্সমেন্ট বার, স্টিল রেনফোর্সমেন্ট বার যে সাইটে ইউজ করবে, সেক্ষেত্রে বিভিন্ন রকম টেলসাইন স্ট্রেন টেস্ট হয়ে থাকে বারের। হ্যাঁ, বা তোমার নর্মালি সে বারের ক্ষেত্রে তোমার নর্মালি ওটাই টেলসাইন স্ট্রেন। হ্যাঁ, আর তোমার অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল অফ টেস্ট ডিউরিং কনস্ট্রাকশন অ্যান্ড সাম কনস্ট্রাকশন মেশিনারি ইকুইপমেন্ট, তুমি কোয়ালিটি কন্ট্রোল কি কি তুমি করবে, এটা আমি একটা লেকচারে তোমাদের বলে দেবো। বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্ট গুলো কি কি আছে। তো ল্যাবরেটরি টেস্ট গুলো মেনলি যেটা আমি বলবো যে সে রাস্তা হোক বা তোমার সয়েল হোক, তো সেক্ষেত্রে মেন জিনিসটা যেটা বলবো যে কেন করা হয়, মানে এই যে টেস্টটা তুমি করছো সিভিআর টেস্ট নিচ্ছ কেন করা হয়। তুমি সাপোজ সয়েলে বিয়ারিং ক্যাপাসিটি তুমি বের করবে, সাপোজ তুমি ময়েশ্চার কন্টেন্ট বের করবে, লিকুইড নিয়ে প্লাস্টিক লিমিট বের করবে। আফটার অল এটা বের কেন করি আর বের করে লাভ কি হয়, না শুধু আমি করতে হয় তাই করি, এরকম নয়। মানে আমি এটা বলতে চাইছি যে প্রত্যেকটা টেস্টের তাৎপর্যটা, বাংলা যাকে বলে তাৎপর্য, মানে কেন করা হয় টেস্টটা, এটা খুব ভাইটাল ইন্টারভিউ কোশ্চেন এটা, ঠিক আছে? এটা তুমি বিভিন্ন স্যান্ড রিপ্লেসমেন্ট মেথড কেন করা হয় বুঝতে পারছো, কলকাতার মতন কেন করা হয় রোড ওয়ার্কে বুঝতে পারছো। তো সেরকম ভাবে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি করে কি পাচ্ছ তুমি, এই দুটো লাইনে বা তিনটে লাইনে সেটা বলার চেষ্টা করবে। তার তাৎপর্যটা কি এটা মনে রাখার চেষ্টা করবে। আর অ্যাকচুয়ালি যদি প্রসিডিওর বলে যে কিভাবে করতে লাগে, ওটা প্রসিডিওর গুলো কয়েকটা টেস্ট যেগুলো মেন মেন টেস্ট থাকে তার প্রসিডিওর গুলো একটু তোমাকে মনে রাখতে হবে, কারণ ওইসব টেস্টগুলো তুমি আদারওয়াইজ পারবে না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি হঠাৎ করে বিভিন্ন রকম টেস্ট যদি একটু মনে না রাখো, সাপোজ যেটা রোড ওয়ার্ক যেটা থাকে সবচেয়ে বেশি থাকে সেটা এআইপি, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। এটা বিভিন্ন রকম এগ্রিগেট যেটা আমরা ইউজ হচ্ছি, হ্যাঁ, তার বিভিন্ন রকম বিটুমিনের ক্ষেত্রে প্রেজেন্টেশন টেস্ট শুরু করে, এগুলো তোমার অ্যাকচুয়ালি এগ্রিগেটের ক্ষেত্রে, বিটুমিনের ক্ষেত্রে, এগুলো তোমার কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর সিমেন্ট কনক্রিট তো তোমার আছেই। হ্যাঁ, তারপরে তোমার বিটুমিনের ক্ষেত্রে তোমার স্পেসিফিক ডায়োড নরমালি বের করা থাকে পেনিট্রেশন ভ্যালু, ডাক্টিলিটি অফ বিটুমিন, সফেনিং পয়েন্ট, ফ্লাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট, ঠিক আছে?
নরমালি মিক্স ডিজাইন বা মার্সেল মেথড দিয়ে নরমালি বিটুমিনাস তুমি করতেই পারবে। তারপরে এগ্রিগেটের ক্ষেত্রে তোমার এগ্রিগেট ইমপ্যাক্ট ভ্যালুটা তো সব সব জায়গায় দেখে। তারপরে এগ্রিগেট ক্রাসিং ভ্যালু, হ্যাঁ, এটা তোমার একটু পড়ে রাখবে, পরের বার আমি পড়াবো যখন, তার আগে একটু তোমাদের নিজেরাও পড়ে রাখবে। আর বিশেষ করে সব জিনিস একটা জিনিস মনে রাখবে, যে কোনো মেটেরিয়ালস এর গ্রেডেশন আমার করতে লাগবে আগে। সে রোডস ওয়ার্ক হোক, বিল্ডিং ওয়ার্ক হোক, বা যে কোনো মানে যে সয়েল পার্টিকেল বলো, আসলে গ্রেডেশনটা কিন্তু সব জায়গায় বলা, শিপ তোমার করতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ সিভ অ্যানালাইসিস ছাড়া কিছু হয় না, ঠিক আছে? তুমি যে কোনো মিক্স ডিজাইন তুমি ভাববে, তোমার সিভ তোমার ম্যান্ডেটরি, তোমার গ্রেডেশন করতেই হবে। সেটা ইন্ডিভিজুয়াল এগ্রিগেটেড গ্রেডেশন হতে পারে বা কম্বাইন্ড গ্রেডেশন হতে পারে। প্রথমে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন করে রাখে যে অ্যাকচুয়ালি যে তুমি এগ্রিগেটটা পেলে সেটা অ্যাকুরেট এগ্রিগেট কিনা বা ঠিকঠাক এগ্রিগেট কিনা। তারপরে তো তোমার আসবে নর্মালি যে ফাইনাল গ্রেডেশন বা কম্বাইন্ড গ্রেডেশন, যেটা প্রথমে তোমার আসবে যে আহ, যে প্রথমে যেটা তোমার আসবে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন, মানে সিভিল অ্যানালাইসিস ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখিনি, ঠিক আছে? সিভিল তো জানতে হবে কিছুই না, সিভিল পাতি জিনিস সবই এরাই করে। তোমার জাস্ট নর্মালি বিভিন্ন অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি ওখানে জাস্ট যেটা করতে হয় গ্রেডের ছাড়া তুমি মার্ক করে দেবে। অ্যাকচুয়ালি তুমি তার ধরে চালুনি দিয়ে চালবে না, ঠিক আছে, বা সিপ দিয়ে তুমি চালাবে না, তুমি তার গ্রেডেশনটা ঠিক করে দেবে। এটা যে তোমার ইঞ্জিনিয়ারের কাজ। আর যে কোনো এগ্রিগেট, যে কোনো মিক্সড ডিজাইন উইদাউট সিপ অ্যানালাইসিস ইম্পসিবল। সিপ অ্যানালাইসিস তো করতেই হবে। তুমি একটা ইন্ডিভিজুয়াল গ্রেডেশন নিবে, তারপর ফাইনাল গ্রেডেশন নেবে, তার রেসপেক্টে বিভিন্ন রকম ল্যাবরেটরি টেস্ট তোমার যেরকম যেরকম হয়ে থাকে। এবার আর একটু পড়াই নাকি, না কোশ্চেন করবে বলো? স্যার কোয়েশ্চেন ছিল স্যার কিছু। বলো। স্যার বলছি যে একটা স্লাইড দেখিয়েছিলেন আপনি, যার মধ্যে একটা ফ্রেশলি রাস্তা বানানো হচ্ছিল, ওখানে একজন ভদ্রলোক থিকনেস মাপছিলেন। ওই থিকনেসটা কি দিয়ে মাপে? কোনো ডিভাইস বা কিছু আছে? না, থিকনেস যদি দেখো অ্যাকচুয়ালি থিকনেস গেজ বলে ওটাকে, মানে অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবেল। ওটাকে তুমি ম্যাক্সিমাম তুমি 200 mm পর্যন্ত, মানে 8 ইঞ্চি পর্যন্ত তুমি মেজারমেন্ট করতে পারবে অ্যাকচুয়ালি। ওই যে থিকনেস গেজটা শুধু বিটুমিনাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর নর্মালি আমি সাইডে কাজ করেছি, এমনকি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো, যে যদি নন বিটুমিনাসের ক্ষেত্রে করে থাকো অ্যাবাভ 200, সেক্ষেত্রে কিন্তু ওই থিকনেস গেজ যেটা তুমি নর্মালি অনলাইনে সার্চ করবে ওটা পেয়ে যাবে, ঠিক আছে? ওটা যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে নর্মালি স্টিল টেপ দিয়ে মেজারমেন্ট করা হয়, ঠিক আছে? নর্মালি ওই সাইডে আচ্ছা স্টিল টেপ দিয়ে মেজারমেন্ট করা হয় অ্যাবাভ 200 মিটার। আচ্ছা স্যার, আরেকটা আপনি ওই যখন রোড উইথ এর অ্যালাইনমেন্টের ওই ডায়াগ্রামটা দেখালেন, ওখানে একটা ছিল টু লাইনটা কি? ট্রু লাইন না টো লাইন? টো লাইন ছিল স্যার, TOE ছিল। টিওই টো? হ্যাঁ টো লাইন? হ্যাঁ। টো আর বেস, বেস আর টো তো কনসেপ্ট তো জানোই তুমি না, কোনটাকে বেস লাইন বলে কোনটাকে টো লাইন বলে। না স্যার, ওই হাইওয়ের যে অ্যালাইনমেন্টটা থাকে না স্যার, ওই হুম ক্যারেজ ওয়ে, রাইট অফ ওয়ে, হুম। ওখানে একটা ক্রস সেকশনাল ডায়াগ্রাম দিয়েছিলাম, ওখানে হঠাৎ করে টু লাইনটা ছিল, তাই ওটা কখনো শুনিনি, তাই হঠাৎ করে ওটা ক্লিক করলো মাথায় যে টু লাইন আচ্ছা আচ্ছা, জিনিসটা কি। ঠিক আছে, ওটা আমি দেখে বলে এখন মনে পড়ছে না কোনটা বললাম, ঠিক আছে, ওটা দেখে আমি বলবো। আচ্ছা স্যার, আর আর বলছি স্যার, ওই যে আপনি প্রথমের দিকে ওই জিপিএস যে ইয়েটা করছিলেন, ওখানে হুম। ওই REM আর RDM এর ওটা একটু পাতি বাংলায় একটু বলুন না, ওটা ঠিক কি জিনিসটা, মাথায় ঢুকলো না। কোনটা কোনটা? আর দুটো জিনিস দেখিয়েছিলেন ওই হ্যাঁ জিপিএস এর পার্টটাতে, স্লাইড গুলোতে। হ্যাঁ। ওখানে দেখেছিলেন খুব সুন্দর দুটো ডায়াগ্রাম করা আছে, সব কার্টুনের মতন অনেক কিছু মাপছে। একটা লেখা ছিল REM, একটা ছিল RDM। আরইএমটা হচ্ছে রিমোট এলিভেশন মেজারমেন্ট, ঠিক আছে? ওটা তোমার রিমোট কন্ট্রোলের মাধ্যমে তোমার মেজারমেন্টটা করতে পারবে। তোমার ওই নর্মালি ডিস্টেন্স বলো বা সামথিং বিভিন্ন রকম ইলেকট্রিক তোমার টাওয়ার বলো বা বিভিন্ন রকম ব্রিজ অ্যাপার্টমেন্ট এলিভেশন বলবো, ঠিক আছে? ওটা আরডিএম এর থ্রুতে তোমার মেজারমেন্ট করা হয়। এবার আরইএম কোথায় বললাম? আগে REM ছিল, তারপর RDM ছিল। ইডিএম বলেছি, ইডিএম বলেছি, ও আর আর আরইএম বলেছি। আরইএমটা হচ্ছে রিমোট এলিভেশন মেজারমেন্ট, যেটা তোমার নর্মালি বিভিন্ন টাওয়ার পরে মেনটেন করা হয়। আর ইডিএমটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিস্টেন্স মেজারমেন্ট, যেটা তোমার টোটাল স্টেশনে তোমার ডিস্টেন্স মেজারমেন্ট করে ইডিএম এর থ্রুতে, বুঝলে? ওটা তোমার টিএসএ লাগছে তোমার, তোমার ইডিএমটা টোটাল স্টেশন।
আচ্ছা আচ্ছা হ্যাঁ অঙ্কুশ, ঠিক আছে অনুকূল অনুকূল আছো? ঠিক আছে, তুমি এই হ্যাঁ করো দাদা। যে এনি কনফিউশন হলে তুমি হোয়াটসঅ্যাপে পিং করে দিবে। আচ্ছা আচ্ছা অনুকূল ঠিক তুমি আছে বুঝতে পারলে? হ্যাঁ শুনলাম। শুনলে হবে না, বুঝতে হবে। কোনো অসুবিধা হলো কোথাও? হ্যাঁ না, আরেকবার আমাকে শুনতে হবে ওই যে কয়েকবার ল্যাগ ফ্যাগ করে গেছে ওই জন্য। তাহলে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে, ওটা দেখে নিও। তাহলে রেকর্ডেড ভিডিও তোমার ওই আফটার 24 আওয়ার্স তো অ্যাভেলেবল দিচ্ছি আমি, ঠিক আছে? আগের ভিডিওগুলো তো দিয়েছি রেকর্ডেড, কিন্তু কেউ হয়তো পুজোর জন্য হয়তো সময় পাওনি, এখন দেখে নিও সবাই। হুম। তোমার ওই দেখো সার্ভে সার্ভে তুমি পড়ো, ঠিক আছে? সার্ভের ওই মেন মেন যে জায়গাগুলোতে কোশ্চেন করে সেগুলো তুমি পড়ো। এবার তার সঙ্গে সঙ্গে তোমার তার প্র্যাকটিক্যাল নলেজটা তোমার তো রাখতেই হবে, ঠিক আছে? তুমি নর্মালি অ্যাপ্লিকেশনটা তো রাখতে হবে। সাবজেক্টটা পড়ে তুমি কি ভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি কোন জায়গাগুলো তোমার বেশি কাজে লাগে। হুম। বিল্ডিং ওয়ার্ক, রোড ওয়ার্ক বা বিভিন্ন রকম নর্মালি যে কোনো ডিপার্টমেন্টে তুমি কাজ করো না কেন, সার্ভে তো সেম কাজ না? হ্যাঁ, তুমি হয়তো স্ট্রাকচার বড় করবে আর ছোট করবে। হ্যাঁ, এটাই তো ঠান্ডা। তুমি নর্মাল ডিপার্টমেন্টে কালভার্ট বানাবে, পিডাব্লিউডিতে ব্রিজ বানাবে। অ্যাকচুয়ালি নর্মালি তোমার অ্যাকচুয়ালি বিল্ডিং বলো বা ব্রিজ বলো, অ্যাকচুয়ালি সিভিল ওয়ার্ক তো সেটাই, যেখানে তুমি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখন সব ডিপার্টমেন্টে তো সবকিছু বানাচ্ছে এখন। শুধু যে পিডাব্লিউডি ব্রিজ বানায় এরকম নয়। হ্যাঁ, এখন সব ডিপার্টমেন্টই তোমার সবকিছু বানাচ্ছে। তার জুরিডিকশনে থাকলে তাকে সেটা বানাতেই হবে। দেখো সবগুলো সাবজেক্ট ওয়াইজ তুমি দেখো, হাইওয়েটা আমার মনে হয় কারো অসুবিধা হওয়ার কথা না, এত প্র্যাকটিক্যালি কনসেপ্ট দিচ্ছি তোমাদের। তারপরে হাইওয়ে তোমার সাবজেক্টটা পড়তে ভালোই লাগবে। পেভমেন্ট ডিজাইন আর জিওমেট্রিক ডিজাইন, এই দুটো সাবজেক্ট কোনো মতেই ছাড়বে না। এই দুটো সাবজেক্টকে একদম আঁকড়ে ধরো। স্যার একটা ইন্টারাপ্ট করছি হুম। স্যার বলছি স্যার ওই যে 98 পার্সেন্টাইল স্পিড, ওই যে পার্সেন্টাইল স্পিড গুলো বা যে স্পট স্টাডি ওগুলো নিয়ে একবার একটু বলে দেবেন না? না না, বলবো বলবো, ওগুলো বলবো। মানে আমি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সাবজেক্ট ওয়াইজ তো সে বলতেই হবে আমাকে, না তো কোনগুলো পড়বে না পড়বে কি করে বুঝবে তোমরা? হ্যাঁ স্যার, এত ভাস্ট না, আর মানে অবজেক্টিভে পড়া এক ধরনের হয় আর এটার পড়া একদমই আলাদা, তো হুম 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 হুম। একদম না, আলাদা। সেগুলো মেন মেন কোন জায়গাগুলো টাচ করে যে প্রত্যেকটা সাবজেক্ট সেটা তো আমি ডিসকাস করবো, ঠিক আছে? আর বিশেষ আচ্ছা করে সার্ভের, দেখো সার্ভের কোশ্চেন, ঠিক আছে? তোমাকে একটা জিনিস বলি তোমাদেরকে সবাইকে, যে সার্ভের কোশ্চেন কিন্তু খুব একটা ডেপে ঢোকে না, ঠিক আছে? যারা নর্মালি সার্ভের, আমি তো দেখি যারা মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ারিং এ কোনো ইন্টারেস্ট নেই তাও সার্ভেতে খুব ইন্টারেস্ট থাকে কিন্তু। নর্মালি একটা তুমি প্র্যাকটিক্যালি করতে পারছো, থিওরিলাইট, হ্যাঁ, টোটাল স্টেশন, প্লেন টেবিল সার্ভে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে তো স্পেশালভাবে তোমাকে কিছু করা যায় না। যারা কলেজে করেছে তারা বুঝতে পারবে ইজিলি। এবার যারা নর্মালি শুধু বইয়ে পড়েছে, হয়তো বইয়ে পড়া অনেক সময় বোঝা যায় না। তো সেক্ষেত্রে নর্মাল জিনিসগুলো থেকে কোশ্চেন করে সার্ভে। বিভিন্ন রকম একটা জিনিস মনে রাখবে, বিভিন্ন কারেকশন, বিভিন্ন রকম এরর, বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট, আর একটা জিনিস বিভিন্ন রকম কমন কোশ্চেন যেগুলো লেবেলিং চ্যাপ্টারটার সব কনসেপ্ট, ব্যাক সাইড থেকে শুরু করে ফোর সাইড থেকে শুরু করে বেঞ্চমার্ক, রিডিউস লেভেল, হ্যাঁ, হাইট অফ ইনস্ট্রুমেন্ট কি থেকে শুরু করে তোমার নর্মাল রেঞ্জিং রড তার কত মিটার হয়, মানে এই যে কনসেপ্টগুলো পুরো একদম ক্লিয়ার রাখতে বলছি। মানে এগুলো কি তোমার, এগুলো তো আলাদাভাবে তোমার বোঝানোর দরকার নাই যে এটা এতই হয়। এটা দেখো, একটা যে কোনো বই ফলো করো তোমরা, তার সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা আমি বলতে পারবো এটা বোঝানোর জিনিস আছে। আর নর্মালি কার কত মিটার কি হয় না হয় ওই থিওরি আমি নর্মালি, তোমরাই তো পড়েছো ভালো, ঠিক আছে? এগুলোতে কোশ্চেন হয়, মানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বলে রাখি যে নর্মালি এই যে নর্মালি বেসিক কোশ্চেন লেবেলিং আর সার্ভেইং এর মধ্যে মেন পার্থক্য বলে থিওডোলাইট টোটাল স্টেশনের মধ্যে পার্থক্য কি বলো, ঠিক আছে? হোল সার্কেল বিয়ারিং কি, হ্যাঁ, তো ব্যাক বিয়ারিং, ফোর বিয়ারিং, এই যে কনসেপ্টগুলো একদম মেমোরাইজ করে রাখবে সবাই। অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট আর যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, সব ক্ষেত্রে বলছি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা থাকবে সাইটে কাজ করছো, তাদের ইনিশিয়াল কোশ্চেনটা হয়তো থিওরি দিয়ে শুরু হবে, লেবেলিং কি, কিন্তু ওদের ডেপথে ঢুকবে যে লেবেলিং দিয়ে কী করা হয়, হ্যাঁ, কখন তুমি ভার্টিক্যাল মেজারমেন্ট করবে, কি দিয়ে করবে, কোনটাতে বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে? জিপিএস সিস্টেম ইউজ করবে না থিওডোলাইট ইউজ করবে, টোটাল স্টেশন ইউজ করবে, এই যে বিভিন্ন রকম কনসেপ্টে তোমার বলবে। আর একটা জিনিস যে বিভিন্ন রকম যে কোনো বইয়ে তোমরা পেয়ে যাবে যে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট সেটআপটা অনেক সময় মনে থাকে না, অনেক কলেজে দেখায় না।
তো ইনস্ট্রুমেন্ট সেট আপের প্রসিডিওরটা একটু বলার চেষ্টা করবে, ঠিক আছে? অনেক ইন্টারভিউ গতবার পিএইচডি দেখেছি অনেকে জিজ্ঞেস করেছে এটা, যে কয়েকজন বললো যে জুনিয়র কলেজে ওরাই বলছিল যে টোটাল স্টেশন ইনস্ট্রুমেন্টটা কি সেট আপ করে, কি করেছো কলেজে দেখিয়েছে, হ্যাঁ, বা থিওডোলাইট টোটাল স্টেশন তো কলেজে জাস্ট বের করে দেখায় আবার ঢুকিয়ে দেয়। আলটিমেটলি স্যাররা ওই একটু নাড়াঘাটা করে আবার আবার ময়লা টয়লা ঝেড়ে আবার রেখে দেয়, ঠিকঠাক কাউকে ইউজ করতে দেয় না, কোনো কলেজেই দেয় না। সে ভালো ভালো গভর্নমেন্ট কলেজের কথা বলছি, যাদবপুর ফাদবপুর শিবপুর সেম কেস, টোটাল স্টেশন নিয়ে বেশি ঘাটাঘাটি করতে দেয় না, ইনস্ট্রুমেন্ট এত দাম শুধু আলমারিতে ঢুকিয়ে রেখে দেয়। যাই হোক, কিন্তু মেন জিনিস কিন্তু এই থিওডোলাইট আর টোটাল স্টেশনটা তোমার লাগছে। চেন ফেন গুলো নর্মাল বেসিক কারেকশন, ওগুলো তো তোমরা তো নর্মালি জানো, এগুলো মনে রাখা খুব ইজি, ঠিক আছে? আর ওখান থেকে ইন্টারভিউ কোশ্চেন ওই ওই একটা খুব বাই চান্স করতে করবে, ম্যাক্সিমাম তোমার সার্ভে মানে তোমার অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ডিস্টেন্সে তোমার আসবে। হুম, তোমার লেবেলিং লেবেলিং বাদ দিয়ে সার্ভে তুমি করতেই পারবে না। তুমি নর্মালি যে কোনো ডিপার্টমেন্টে ঢুকবে, চলো লেবেল নিয়ে আসি, মানে কি লেবেলিংটা তোমার জানতে হবে। তুমি চেন টেপ তো তোমার লাগবেই ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য। অ্যাকচুয়াল লেবেলিং এই যে তোমার থিওডোলাইট অ্যাকচুয়ালি অটো লেভেল, যেটা তোমার তোমরা অনেকে করেছো কলেজে, তো ওটাই অ্যাকচুয়ালি দেখায় অনেককে। এবার ওই জিনিসটা যেটা করেছো সেটা, হ্যাঁ, তোমার নর্মালি বিভিন্ন রকম অফসেট নিয়ে, হ্যাঁ, কিভাবে লেভেল নিতে হয় এটা তো জানা উচিত। দেখো আরেকটা জিনিস আমি বলছি, দেখো নর্মালি তোমাদের বিভিন্ন রকম শিডিউল গুলো পড়বে তোমার, রোডস, বিল্ডিং, আর তোমার ওই এনএইচ এর শিডিউলটা একটু দেখবে কি কি আইটেম আছে না আছে, ঠিক আছে? ওর জন্য আলাদাভাবে ভিডিও করবে না, ওটা আমি স্টাডি মেটেরিয়ালসে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমার দেখো শিডিউল আমি বের করছি, রোডস আর ব্রিজের একটা শিডিউল বের করে তাহলে বুঝতে পারবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, করছে নাকি? স্যার কিছু দেখা যাচ্ছে না। দাদা লোড হচ্ছে, অনেকগুলো পেজ তো লোড হচ্ছে, দাদা ওয়েট।
ওয়েবটা কাজ করছে না কেন? স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো? বলো বলো। স্যার মার্শাল মিক্স ডিজাইনটা আমরা পেভমেন্টের কোন কোন লেয়ারের জন্য করে থাকি? মার্সেল মিক্স ডিজাইন বিভিন্ন রকম বিটুমিনাস লেয়ারের ক্ষেত্রে করতে পারবে তুমি, বিশেষ করে ডিবিএম বিসি এসবের জন্য করতে পারবে। জেনারেলি তো বিএম এর ক্ষেত্রে আচ্ছা তোমার মার্সেল জেনারেলি করতে লাগে না, ঠিক আছে? ওটা নরমালি বিটুমিনাস পার্সেন্টেজটা বেরিয়ে যায়। তোমার হাইলি গ্রেডেড মানে হাই কোয়ালিটি এর ক্ষেত্রে তুমি মার্সেল মিক্সটা করতে পারবে, বুঝলো তো? মার্সেল তাহলে স্যার ওই সাব বেস কোর্সের জন্য আমরা করি না, সাব বেস কোর্সের জন্য করি না। সাবগ্রেড সাববেস বলতে চাইছো? মার্সেলটা যেটা হ্যাঁ মানে সাব যে বলুন বলুন। মানে অ্যাকচুয়ালি মার্সেল টেস্টটা হচ্ছে বিটুমিন মিক্স ডিজাইন, ঠিক আছে? তোমার ওই নন বিটুমিন তো ওটা বিটুমিন মিক্স ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা হয়। সাববেস বেসে কি করে করবে তুমি? তাহলে স্যার বিটুমিনাস ম্যাকাডামিও তো করতে পারি, ওটা তো স্যার বিটুমিনাস লেয়ারই হচ্ছে। করতে পারো কিন্তু অ্যাকচুয়ালি বিএম এর ক্ষেত্রেও করা যায়, কিন্তু বিএম এর ক্ষেত্রে জেনারেলি তোমার মার্সেল আর করতে লাগে না, ঠিক আছে? কারণ বিএম এর ক্ষেত্রে তোমার ডিফেক্ট লাইবিলিটি 3 বছর তো, আর ওটা ডিবিএম আর বিসি করে দিতে তোমার 5 বছর হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিবিএম তারপরে বিটুমিনাস কংক্রিট এইসবের জন্য করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তো বিটুমিনাস মিক্স ডিজাইন অ্যাকচুয়ালি তোমার সেটা বিএম এর ক্ষেত্রে হতে পারে, ডিবিএম এর ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, তোমার বিসির ক্ষেত্রে হতে পারে, আচ্ছা ঠিক আছে, আর নন বিটুমিনাস নয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? না স্যার আসেনি তো, দেখতে পাচ্ছ না? তোমার কলেজে সব ল্যাব করেছো, মানে মার্শাল টেস্ট এগুলো কলেজে করিয়েছে? ওটা তো করে না জেনারেলি। না স্যার কলেজে স্যার করিনি, এমনি স্যার থিওরিটা জানি মার্শাল মিক্স ডিজাইনের। মার্শাল টেস্টে কি বের করে বলো তো? মেইনলি কি বের করা হয়? কার্ভটা কি ভার্সেস কি থাকে? স্যার কোনটা জিজ্ঞাসা করলাম স্যার শুনতে পেলাম না, আরেকবার বলবেন? মার্শাল টেস্টে তোমার তুমি সাপোজ ডিবিএম এর ক্ষেত্রে বের করো, সাপোজ যে কার্ভটা কি ভার্সেস কি থাকে, কি বের করে অ্যাকচুয়ালি? স্যার স্যার একটা কার্ভ থাকে স্যার মার্শাল, স্যার ওটা স্যার আমার মনে পড়ছে মার্শাল স্টেবিলিটি ভ্যালু ভার্সেস বিটুমেন কন্টেন্ট, এটা একটা থাকে। আর কার্ভ তো অনেকগুলো থাকে। আর স্যার পাঁচখানা টোটাল কার্ভ স্যার, একটা বললাম, আরেকটা হচ্ছে স্যার ডিফ্লেকশন অফ দ্য লেয়ার ভার্সেস বিটুমেন কন্টেন্ট, মানে স্যার এক্স অ্যাক্সিসে আমাদের বিটুমেন কন্টেন্টের পার্সেন্টেজটা থাকছে, আর স্যার ড্রাই ডেনসিটি ভার্সেস বিটুমেন কন্টেন্ট। মার্শাল টেস্টে কার্ভটা কি ভার্সেস কি হয় সেটা বল। মানে অ্যাকচুয়ালি তোমার ফ্লো ভ্যালু ভার্সেস কি হয়? নরমাল কার্ভ তো অনেকগুলো হয়, মেন কার্ভটা হ্যাঁ হ্যাঁ স্যার ফ্লো ভ্যালু ভার্সেস
bitumen content in percentage, x axis এ bitumen content in percentage। এক্স অ্যাক্সিসে না ওয়াই অ্যাক্সিসে? না না স্যার, x axis এ bitumen কন্টেন্টটা থাকে, y axis এ স্যার ফ্লো ভ্যালুটা থাকে। হুম, তোমার বিশেষ করে মার্শাল টেস্টে কি বের করি, কি বের করি বলতে পারবে? স্যার হ্যাঁ স্যার, স্যার মার্শাল স্টেবিলিটিটা এক ধরনের স্যার ওই কংক্রিটের মিক্স ডিজাইনের সিমিলার। স্যার অপটিমাম বিটুমেন কন্টেন্ট আমরা জানার চেষ্টা করি, শুধু অপটিমাম বিটুমিন এতে করে স্যার কি হয় যে বলো স্যার যাতে করে স্যার আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথটা অ্যাচিভ করতে পারি, ওই বিটুমেন কন্টেন্টটার কত হলে আমরা স্যার ম্যাক্সিমাম স্ট্রেংথটা অ্যাচিভ করতে পারবো সেটা জানার জন্য বেসিক্যালি স্যার আমরা এটা করে থাকি। এই মার্শাল দিয়ে তুমি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারবে মিক্সে? হ্যাঁ স্যার পারা যাবে। কি ফর্মুলা ইউজ করবে স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে গেলে? আচ্ছা আচ্ছা স্যার, দু ধরনের স্পেসিফিক গ্র্যাভিটি আছে, একটা থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। স্যার থিওরিটিক্যালের স্যার ফর্মুলাটা হচ্ছে 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ W1 ডিভাইডেড বাই G1 প্লাস পার্সেন্টেজ W2 ডিভাইডেড বাই G2 প্লাস পার্সেন্টেজ W3 ডিভাইডেড বুঝতে পারছো? ওয়েট অফ দ্য মিক্স ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য মিক্স। দেখো তুমি মার্শাল দিয়ে তুমি মার্শাল স্টেবিলিটি অ্যাকচুয়ালি ফ্লো টেক্সট যেটা তোমার, সেটাতে তুমি নরমালি অনেক কিছু বের করতে পারবে তুমি, ঠিক আছে? তুমি স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারবে, ভলিউম অফ বিটুমিন বের করতে পারবে, হ্যাঁ। তারপরে তোমার নরমালি ভিবি, তারপরে ভিএমএ যেটা তোমার হচ্ছে ভয়েড ইন মিনারেল এগ্রিগেট, হ্যাঁ। ভয়েড ইন মিনারেল এগ্রিগেটের রেসপেক্টে তোমার নরমালি ভিএমএ ইজ ইকুয়াল টু ভিবি প্লাস ভিবি, ঠিক আছে? ভিটা হচ্ছে ভলিউম অফ ভয়েড, আর ভিবিটা হচ্ছে তোমার ভি ভয়েড ফিল্ড বাই বিটুমেন, ভয়েড ফিল্ড বাই বিটুমেন, একদম তাই, ভলিউম অফ ভয়েড প্লাস ভয়েড ফিল্ড বাই বিটুমেন, ঠিক আছে? ভলিউম ইন বিটুমিনও বলতে পারো তুমি ওটাকে, ঠিক আছে? তারপর তোমার ভয়েল ফিল্ড উইথ বিটুমিনটা হচ্ছে তোমার ওটা ভিএফবি, ঠিক আছে? ভিএফবি ইজ ইকুয়াল টু তোমার 100 ভিবি আসছে বাই ভিএমএ, যেটা তুমি বের করছো। ভিএমএ মানে হচ্ছে তোমার ভিবি প্লাস ভিবি, ঠিক আছে? অনেক কিছু বের করা যায় তোমার বিটুমিনাসের, হ্যাঁ। বিশেষ করে বিভিন্ন রকম মার্শাল ডেন্স গ্রেডেড বিটুমিনাস মিক্স তুমি আইআরসি 111 2009 এ পেয়ে যাবে, ঠিক আছে? আইআরসি 111 2009 ওটা দেখবে একটু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অ্যাজ পার মিক্স ইন্ডিয়া আইআরসি 111 2009, এই কোডটা দেখবে 111 2009 আইআরসি, ঠিক আছে? তাহলে অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মার্শালটা জেনারেলি জিজ্ঞেস করে মার্শাল থেকে সবকিছু বের করা যায়, ঠিক আছে? বিটুমিনাসের ক্ষেত্রে ওটা তো অ্যাকচুয়ালি বিটুমিনাস মিক্স ডিজাইন, নন বিটুমিনাসের জন্য এটা হবে না, ঠিক আছে? তোমার নরমালি ওখানে বলে দিয়ে আছে যে সবকিছু, যে মিনিমাম স্টেবিলিটি কিলোমিটার কত হয়, ফ্লো কত হয়, হ্যাঁ। মার্শাল তোমার স্টেবল ফ্লো, পার্সেন্টেজ অফ এয়ার ভয়েড কত, ভিএপি কত, টেনসাইল স্ট্রেংথ রেশিও কত, তারপর নমিনাল মিক্স পার্টিকেল সাইজ তোমার কত তুমি নেবে, সব কিছু কিন্তু বলে দিয়ে আসে, ঠিক আছে? দেখো ওটা পরে তুমি দেখে নিও। দেখো এই যে নরমালি এই কোডটা বলছি ভলিউম 3 হচ্ছে পিডব্লিউ রোডস এন্ড ব্রিজের, হ্যাঁ। কোড এখান থেকে সব ডিপার্টমেন্ট কিন্তু কাজ করে থাকে এই কোডটা রেসপেক্টে। এখানে কয়েকটা আইটেম এটা সিউলে আমি করে দেবো 2018-তে লেটেস্ট কোড, ওয়েস্ট বেঙ্গল পিএসসি রেসপেক্টে তোমরা কিন্তু কোডটা পড়ে যাবে, কোডটাকে একদম অ্যাভয়েড করে যাবে না। তো আমি যেটা বলবো যে তোমার এখানে দেখো এখানে তোমার বিভিন্ন ভলিউম 3, হ্যাঁ। তোমার ভলিউম 3-তে বলেছে রোড ওয়ার্ক, তোমার বিভিন্ন রকম ক্যারেজ মেটেরিয়াল গুলো ওগুলো তোমার দেখবে, ওটার জন্য বলছি না। দেখো ব্রিজ এন্ড কালভার্টের ক্ষেত্রে পাইপ কালভার্ট ফাউন্ডেশন সাবগ্রেড
সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার, রিভার ট্রেনিং এন্ড প্রোটেক্টিভ ওয়ার্ক তোমার কি কি ধরতে লাগে, আইটেমগুলোর সঙ্গে পরিচয় হবে। রিপেয়ার এন্ড রিহ্যাবিলিটেশন, রিপেয়ারিং ওয়ার্ক কি কি হতে পারে, কি কি আইটেম হতে পারে, সয়েল বোরিং এন্ড টেস্টিং ওয়ার্ক, এগুলো তোমার অ্যাকচুয়ালি লেগে থাকবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই কোডটাকে তুমি একটু দেখে নেবে, আইটেমগুলোর সঙ্গে পরিচয় হয়ে যাবে। রিপেয়ারিং ওয়ার্কে কি কি আইটেম ধরা হয়, প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে কি কি হয়, রিভার ট্রেনিং এর জন্য কি কি ধরা হয় আইটেমগুলো, এগুলো ভলিউম 3টা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। এখানে কিন্তু সব ট্রেস প্রসিডিওর গুলো কিন্তু তোমার এখানে বলে দিয়ে আছে, হ্যাঁ, তুমি কিভাবে কি করবে। তো একটু আগে বললাম প্রাইমার কোড, ট্যাগ কোডের কনসেপ্টটা এখান থেকে পেয়ে যাবে। এখান থেকে তোমার 200 mm কম্প্যাক্টের জিএসবি, হ্যাঁ, তারপরে 225 mm কম্প্যাক্টেড জিএসবি হলে কি প্রসিডিওর হয়, প্রিমিক্সিং কার্পেট এন্ড স্টিল কোড, মিক্সিল সারফেসিং, যেটা আমি একটু আগে বললাম পিসিএসসি, হ্যাঁ, মিক্সিল সারফেসিং, এটা এমএসএস, এটা সারফেসিং কোর্স এমএসএস, ঠিক আছে। বিভিন্ন রকম রোলার কম্পোজিশন থেকে শুরু করে তোমার বিভিন্ন রকম প্রসিডিওর গুলো এখানে পেয়ে যাবে। থিওরিটা এর দুটো পার্ট আছে, থিওরি আর একটা শিডিউল, ঠিক আছে। তোমার এখানে ব্রিকের তোমার নরমালি কত হলে অ্যাকসেপ্টেবল হয়, হ্যাঁ, বার্নিং অফ ক্লে ব্রিক বয়ে মিন স্ট্রেংথ লেস দেন কত হলে হয়, এগুলো বিল্ডিং মেটেরিয়ালটা আলাদাভাবে পড়ার দরকার না, যদি পিডব্লিউ শিডিউলটা তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ঠিক আছে। তোমার অ্যাকচুয়ালি কোশ্চেন গুলো মেন জিনিসগুলো যেগুলো তোমার লাগবে সেখান থেকে কিন্তু কোশ্চেন করবে, হ্যাঁ। তোমার বিভিন্ন স্টোন কনক্রিট ব্লক থেকে শুরু করে সিমেন্টের বিভিন্ন রকম কোড, তোমার ওপিসি সিমেন্ট 33 গ্রেড, 43 গ্রেড, 53 গ্রেড, ঠিক আছে। তারপরে তোমার সালফেট রেজিস্ট্যান্স, পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড স্যাগ, সব আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোড এখানে বলে দিয়ে আছে, হ্যাঁ। এই কোডটা ভালোভাবে কিন্তু তোমরা পড়বে। তারপরে এখানে তোমার কনক্রিটের গ্রেড গুলো এখান থেকেও পেয়ে যাবে, বিভিন্ন রকম আইএস সিপ, তোমার কত কত সিপের সাইজ নিতে লাগে, হ্যাঁ। তারপরে তোমার যে থিওরি পার্টটা আমি অ্যাকচুয়ালি মেনলি বলছি এখানে, কেমিক্যাল মিক্সচার তুমি কি কি দেবে, তারপরে দেখো তো বিটুমিনের যে বিভিন্ন রকম ভিসকোসিটি গ্রেড, VG1, VG10, VG30, VG40, এগুলো কি, এগুলো একটু জানবে, ঠিক আছে। এগুলো পড়লেই সব বুঝতে পারবে, যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি কোডে নিজেও কাজ করি। তোমার এখান থেকে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটিক্যাল কনসেপ্টটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরকম টেস্ট থেকে শুরু করে কি কি এর জন্য কি টেস্ট করবে সবটাই কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই কোডটা আমি আপলোড করে দিচ্ছি স্টাডি মেটেরিয়ালসে, তোমরা একটু পড়বে, যেখানে বুঝতে পারবে না সেটা বলবে, ঠিক আছে। আমি নরমালি মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি একটু। বিভিন্ন রকম গ্রেডিং হচ্ছে, তোমার নরমালি অনেকে জিজ্ঞেস করছে গ্রেডিং কত ধরবো, কি গ্রেডিং এর জন্য কত শিপ সাইজ হয়, হ্যাঁ। সাপোজ তুমি এখানে বিভিন্ন রকম গ্র্যানুলার সাববেস জিএসবি করবে, জিএসবি করতে গ্রেডিং তোমার দেখো 6 পর্যন্ত হয়। গ্রেডিং 1 মানে পাথরের সাইজ বড় হবে, আস্তে আস্তে পাথরের সাইজ কমতে কমতে যাবে, ঠিক আছে। কি শিপ তুমি ইউজ করবে, তো কিউরিং প্রসেস, তারপরে স্টেন, সবগুলোই কিন্তু এই শিডিউল থেকে তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবে। তারপরে এখানে দেখো কয়টা থিওরি তোমার যখন প্রিপারেশন অফ বেস কি প্রিপারেশন করা হয়, WBM বলো, WMM বলো, হ্যাঁ, সবগুলো কিন্তু এখানে ভালোভাবে কোডটা বলে দিয়ে আছে। আর ওয়েস্ট বেঙ্গলের কোডটা পড়ো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেহেতু দেবে, ওয়েস্ট বেঙ্গল কোডটা খুব ভাইটাল। ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউ কোডটা তো হায়ার অফিসাররা এই কোডটা বানায়, যারা ডিজাইন প্ল্যানিং আছে। তো ডিপার্টমেন্টের লোক যেহেতু বানাচ্ছে, ডিপার্টমেন্টের লোকই ইন্টারভিউ থাকবে। তুমি কার ফার্মের জন্য কত গেট কনক্রিট ইউজ করবে, স্ল্যাবের জন্য কত করবে, সব ইন্ডিভিজুয়াল বলে দিয়ে আছে। কনক্রিট বলো অ্যাজ ওয়েল অ্যাজ এগ্রিগেট বলো, সব রকম কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে কোডটা যদি তুমি পড়ো। তোমার এর সঙ্গে কনক্রিট টেকনোলজি আলাদাভাবে পড়তে লাগবে না, কোডটা যদি মোটামুটি পড়ো। কনক্রিট টেকনোলজি, বিল্ডিং কনস্ট্রাকশন মেটেরিয়াল, হ্যাঁ, হাইওয়ে, অনেক কনসেপ্ট তোমার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই কোডটা তোমরা দেখবে আলাদাভাবে। আমরা দেখো এখানে নর্মালি যে বলে দেওয়া আছে যে দেখো ট্যাগ কোড, প্রিপারেশন অফ বেস কোর্স,
হ্যাঁ, বেসিক কোর্স তো ডাব্লিউএম এ তুমি নরমালি ডাব্লিউএম বা ডাব্লিউবিএম করবে। অ্যাপ্লিকেশন ট্যাগ কোড কিভাবে তুমি ইউজ করবে দেখো। বিটুমিনাস সার্ভিসের ক্ষেত্রে ট্যাগ কোড তোমার বলেছে 0.2 থেকে 0.3 কেজি পার স্কোয়ার মিটার লাগে, ঠিক আছে। গ্রানুলার সার্ফেসের ট্যাগ কোড লাগবে তোমার 0.25 থেকে 0.3। হ্যাঁ, আবার এজটা জেনে নেওয়া হয় রোড ওয়ার্কের ক্ষেত্রে। ট্যাগ কোড প্রাইমার করে কনসেপ্ট পুরো বিল্ডিং রোডস পুরো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে প্লেয়ার পার্টিকেল যাবে তুমি কি ইউজ করবে এখানে। জব মিক্স ফর্মুলা, জব মিক্স কিভাবে করে এগুলো তুমি যদি সিরিয়ালটাকে ভালোভাবে পড়তে পারো অনেক কিছু তুমি শিখতে পারবে। ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট ঢোকার দরকার হয় না, ঠিক আছে। যারা অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কাজ করছো তোমরা, এখানে রোলার কনজাম্পশন তোমার বলে দিয়ে আছে। নর্মালি রোলার কনজাম্পশনের ক্ষেত্রে তোমার কত টনের রোলার ইউজ হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। 8 থেকে 10 টন স্ট্যাটিক রোলার দেখো। হ্যাঁ, আর ভাইব্রেটরি রোলার তোমার জেনারেলি থেকে 12 থেকে 15 টন। হ্যাঁ, সবগুলো কিন্তু তুমি এখানে এই একটা শিডিউলে তুমি পেয়ে যাবে। আর জেনারেলি থাকছে বিভিন্ন রকম গ্রেডেশনে তোমার কম্পোজিশন থাকবে, তার বিভিন্ন রকম মিক্স ভ্যালু থেকে শুরু করে গ্রেডেশন প্রপোর্শন সবটাই কিন্তু তুমি একটা ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। আর মড অ্যাকচুয়ালি এই শিডিউলটা বানানো মডের স্পেসিফিকেশন অনুযায়ী, তো মডটাকে একদমই অ্যাভয়েড করলে চলবে না এখানে। ট্যাগ কোড কি, সিল কোড কি, দেখো সিল কোডটা এখানে কি স্কোপে তুমি ইউজ করবে। হ্যাঁ, সিল কোড মানে প্রিমিক্সিং সিল কোড, প্রিমিক্সের উপরে তুমি সিল কোড দেবে, তাই তো। আর এখানে থাকছে বিভিন্ন এগ্রিগেট ওয়াটার অ্যাডমিকচার থেকে শুরু করে মেশিনারি, যেগুলো তোমার মানে কনস্ট্রাকশন রিলেটেড সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এই শিডিউলটা তোমরা দেখবে, আমি আপলোড করে দেবো, যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা বলবে, ঠিক আছে। এখানে বাইন্ডার মেটেরিয়াল হিসেবে কি বিভিন্ন রকম টেস্ট রোডস এগ্রিগেট কি কি টেস্ট আছে সবগুলো কিন্তু এই শিডিউলটার মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভলিউম 3 রোডস অ্যান্ড বিল্ডিং কোড, এই শিডিউলটা নর্মালি কিছু আগে মার্শাল টেস্ট যে তুমি বললে মিনিমাম ভয়েড মিনারেল এগ্রিগেট বিভিন্ন ভিএমএ বলো বা মার্সেলের মেথড, ঠিক আছে। একটা কোড থেকে তুমি অনেক কিছু টেস্ট পেস্ট সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। বিটুমিনের কন্টেন্ট বলো, এই যে তোমার বিভিন্ন রকম কনক্রিটের মতো তোমার বিটুমিনাসের ক্ষেত্রেও তোমার ডিজাইন তোমার করতে লাগে। আর সেই ডিজাইনগুলো কীভাবে হয় ইন্ডিভিজুয়ালি একটা ডিজাইন দেখালে তোমরা বুঝতে পারবে পরে। কিউরিং প্রসিডিওর থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রাফিকটা তোমার জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিলেবাসে নেই। ট্রাফিকটা একটু পজ করে বাকি জিনিসগুলো তোমার পুরো জিওমেট্রিক ডিজাইনটা পুরোটা পড়বে, ঠিক আছে। জিওমেট্রিক ডিজাইনে কিছু ছাড়া যাবে না। নর্মালি কনক্রিটের ক্ষেত্রে তুমি যদি বলো যে ওয়ার্কেবিলিটি, হ্যাঁ, ডিজাইন মিক্স ওয়ার্কেবিলিটি, এগুলো নর্মালি আর কি ভালোভাবে পড়বে। ঠিক আছে, আপাতত লেফট হচ্ছি, ঠিক আছে ক্লাসটা। নেক্সট ক্লাস তোমার বলে দিয়েছি, ঠিক আছে, নেক্সট ক্লাসটা দেখে নিও। আসসালামু আলাইকুম।